হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া সাজিন শান্তা। আজকে চলে এসেছি বাংলা শপার্সের পেজ থেকে। আমার গলাটা একটু ভাঙা, বাট প্রচণ্ড এক্সাইটেড আমি আজকে। সবার আগে আমাকে জানাবেন যে আমার কথা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েস আপনাদের কাছ পর্যন্ত ঠিকভাবে পৌঁছচ্ছে কিনা। যারা আছেন সবার আগে জানাবেন যে আমার কথা আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? অ্যান্ড খুবই এক্সাইটমেন্ট নিয়ে চলে এসেছি। সবচেয়ে বড় অ্যান্ড মজার কথা হচ্ছে গিয়ে বাংলা শপার্স কিন্তু তাদের নিজস্ব একটা অ্যাপ লঞ্চ করেছে, সেটা বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসে অ্যাভেইলেবল আছে। আপনারা অ্যাপ স্টোর বা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড কি বলে প্লে স্টোর থেকে হচ্ছে গিয়ে আপনাদের এই অ্যাপটা নিয়ে নিতে পারবেন এবং খুবই এক্সাইটমেন্ট ভরা, মানে এত অফারের মাঝে যখন হচ্ছে অ্যাপ লঞ্চ করেছে বাংলা শপার, সেখানেও কিন্তু অনেক হিউজ পরিমাণে সেল দিচ্ছে। আচ্ছা, আনিকা তোফায়েল আপু বলেছি শুনতেছি, থ্যাংক ইউ সো মাচ। পরমা আপু লিখেছেন অল ক্লিয়ার, যে আলহামদুলিল্লাহ দেখতেছি যে আলহামদুলিল্লাহ। ভয় লাগছিল কারণ এখন দেখা যায় যে এত নেট প্রবলেম আর ফেসবুকে তো প্রবলেম দেখা দিচ্ছে। তো যারা আছেন তাদের জন্য আমি জানি হয়তো বা অনেকেই জানেন যে অ্যাপ লঞ্চ করে ফেলেছে অ্যান্ড আমি অনেক এক্সাইটেড। আর লিটারেলি আমার যদি কথা বলেন, আমি কিন্তু বাংলা শপার যে আমাকে বাংলা শপার্সের সাথে কাজ করছি, কথা একটু এদিকে যাচ্ছে কারণ আজকে আমার গলাটা ভাঙা আছে, ঠিক আছে? সো বাংলা শপার্সের সাথে যে কাজ করছি এইটা কিন্তু আমার জন্য অনেক বড়, কারণ আমি অ্যাজ আ ব্লগার বা অ্যাজ আ ইনফ্লুয়েন্সার যাই বলেন না কেন, আমি কিন্তু ছোট্ট একটা পার্সন, ঠিক আছে? তো আমার কিন্তু প্রথম যে হাতে খড়ি হয় আমার কিন্তু বাংলা শপার্সের সাথে, বাংলা শপার্সের প্রোডাক্ট নিয়ে আমি প্রথম যাই যখন হচ্ছে গিয়ে আমাদের এদিকে পুরান ঢাকায়, যেহেতু আমি পুরান ঢাকার মানুষজন, পুরান ঢাকায় ওদের একটা ব্রাঞ্চ ছিল, ওখানে গিয়েছিলাম, আউটলেট ছিল, ওখানে গিয়ে হচ্ছে গিয়ে আমি সব শপিং করেছিলাম। বাট জ্যোতি আপু হ্যালো, কেমন আছো? সো সব কিছু কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে অ্যান্ড বাংলা শপার্স নিজেদের কিন্তু একটা অ্যাপ লঞ্চ করেছে। এইটার থেকে এক্সাইটিং আর কি থাকে? লিটারালি যদি তুমি চিন্তা করো, আমরা কি ফুড পান্ডা যদি একটা পেজ হতো, আমরা কি রেগুলার ফুড পান্ডায় যেতাম বা ওরকম কোনো অ্যাপে যে বারবার হচ্ছে গিয়ে ওয়েবসাইট বা পেজ ঘাটতাম? নো, আমরা একটা অ্যাপ পাচ্ছি যেখানে আমরা যাচ্ছি, সব কিছু ওখানে অ্যাভেইলেবল থাকছে, যতগুলো অফার থাকছে, যতগুলো মানে নিউ ডিলস আসছে, সবগুলো নোটিফিকেশন কিন্তু চলে আসছে আমাদের, কিন্তু নোটিফাইড করছে, ইমেল দিয়ে নোটিফাইড করছে, আর নোটিফিকেশন আসছে ফোনে, ফেসবুকেও আসে, বাট আমি ফেসবুকে এত দেখি না, কারণ ফেসবুক কিন্তু একটার পর একটা আসতে থাকে। বাট যখন অ্যাপ থেকে তুমি কোনো কিছু করো তখন কিন্তু অ্যাপের মধ্যে তুমি সব পেয়ে যাও, একের মধ্যে সব কিছু থাকে, রাইট? ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাপ যদি থাকে, অ্যাপের মধ্যে কিন্তু আমরা বেশি মানে পাঠাও বলো, ফুড পাঠাও, বড় পেজগুলো, মানে বড় ইস্যুগুলোর কথা বললাম। সো আমাদের কাছে বাংলা শপার্সে কিন্তু সবগুলো ফিচার্স নিয়ে একদম আমাদের হাতের গোড়ায় নিয়ে এসেছে সবকিছু। আমরা ইজিলি যাতে অ্যাপটাকে ঘুরে ওখান থেকে আমাদের সবচেয়ে পছন্দের প্রোডাক্টগুলো পারচেস করতে পারি। তো সবার আগে আমি চলে যাই অ্যাপ নেম, আল্লাহ অ্যাপ এখন ডাউনলোড করেনি। সো দিস ইজ দ্য অ্যাপ নেম বাংলা শপার্স। তোমরা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবা, আমার আইওএসেও ডাউনলোড করা আছে, আমার এই ফোনটাতেও ডাউনলোড করা আছে। তো তোমাদের যেটা করতে হবে, সবার আগে তোমাদের প্লে স্টোরে যেতে হবে, গো টু প্লে স্টোর অ্যান্ড তোমরা এখানে যে সার্চ দিবে হচ্ছে গিয়ে বাংলা শপার্স। দেখো আমি এখানে বাংলা শপার্স সার্চ দিয়েছিলাম, বাংলা শপার্স BANGLA, বাংলাদেশের সাথে বাংলা শপার্স নামটা খুব ইজিলি একদম খুঁজে যায়। তো দেখো এখানে হচ্ছে গিয়ে ওপেন আছে, আমি তো ডাউনলোড করে ফেলেছি অলরেডি, দ্যাটস ওয়াই আমার কাছে এখানে অ্যাভেইলেবল আছে। বাট তোমরা যারা হচ্ছে কি ডাউনলোড করোনি, তারা যেটা করবে ঝটপট করে ডাউনলোড করে ফেলবে। এটার মধ্যে অনেকগুলো ফিচার্স অ্যাভেইলেবল আছে অ্যান্ড অনেকগুলো এক্সাইটিং কম্বো অফার, তারপরে অনেক বড় ডিলসও আছে যেগুলো শুধুমাত্র অ্যাপে পাবা, যেটা তুমি পেজও পাবা না, ওয়েবসাইটেও পাবা না। তো ঢাকাইয়া ভাষা শুনতে চাই কিন্তু অবশ্যই ইনশাল্লাহ একদিন। অ্যাপস নেম হচ্ছে গিয়ে বাংলা শপার্স, এখানে দেখতে পারো বাংলা শপার্স দিয়ে আমি সার্চ দিয়েছি, বাংলা শপার অ্যাপ দিয়েছি, লিখে সাথে চলে এসেছে অ্যাপটা, ঠিক আছে? এটা কিন্তু খুবই জোস একটা জিনিস। আলহামদুলিল্লাহ, কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জ্যোতি আপু। পুরান ঢাকার কথা, আচ্ছা কোন এরিয়া? আমি হচ্ছে গিয়ে থাকি হচ্ছে গ্যান্ডারিয়াতে। যারা আছেন এখানে ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে দেখা করবেন বা কথা বলবেন আমার সাথে। অ্যাপ নেম দেখিয়ে
শুকিয়ে ফেলেছি, আমি অনেক কথা বলে আমি খুবই এক্সস্টেড কজ ভার্সিটি থেকে ক্লাস করে এসে খুবই মানে এখন তো লকডাউন শেষ, তো আমাদের নিত্যদিনকার কাজ স্টার্ট হয়ে গিয়েছে। তো এই যে আমি অ্যাপ ডাউনলোড করেছি, অ্যাপ যখন ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, তখন কিন্তু এখানে এই ওপেন অপশনটা থেকে যাবে, ঠিক আছে। সো তুমি যখন ওপেন অপশনটা ক্লিক করবা, তুমি ডাইরেক্ট চলে যাবে বাংলা শপার্স অ্যাপ মানে অ্যাপটাতে। যদি তুমি এভাবে না যেতে চাও, তোমাদের কিন্তু বারবার এভাবে যেতে হবে না, যখন তুমি ডাউনলোড করবে তখন তোমাদের এভাবে যেতে হবে। আর এছাড়া তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যখন তুমি ডাউনলোড করে ফেলবে এখানে বা তোমাদের যে কোনো মানে তোমাদের যে এটা আছে এরকম অ্যাপসের যে এরিয়াটা আছে ওখানে গিয়ে সার্চ করলে দেখবে যে বাংলা শপার্স অ্যাপটা চলে এসেছে। তারপর যখন তুমি ক্লিক করছো এখানে অনেক কিছু আছে, দেখো এখানে আছে মেকআপ, এখানে আছে হেলথ অ্যান্ড বিউটি, এখানে আছে বাথ অ্যান্ড বিউটি, এখানে আছে হেয়ার কেয়ার সোপ। সো এখানে এই যে দেখছো 4টা ক্রাইটেরিয়া কিন্তু তারা ভাগ করে দিয়েছে যে তোমাদের কি কি দরকার। লাইক তোমার যদি মেকআপ সব দরকার তুমি মেকআপে টাচ করতে পারো, তোমার যদি হেলথ অ্যান্ড বিউটি, এখন হেলথ অ্যান্ড বিউটিটার মধ্যে কি স্কিন কেয়ার বা যেসব প্রোডাক্ট তুমি বলতে যাচ্ছ হেলথ অ্যান্ড বিউটিতে আমি সার্চ দিলে কিন্তু এই যে এগুলো পাচ্ছি। দেখো এখানে কি কি আছে, তোমাদের অ্যাকনে, তারপর হচ্ছে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার আছে, তারপর রিবক্সের জিনিসপত্র আছে, এখানে সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছ। ভ্যাসলিন এটা কি, এটা হচ্ছে গিয়ে রেভিলিউটার, মেবি নামটা ঠিক মতো উচ্চারণ করতে পারছি কিনা জানি না। সবকিছু কিন্তু অ্যাভেইলেবল আছে, প্রত্যেকটার মধ্যে এরকম ক্যাটাগরি করা আছে বাথ অ্যান্ড বডি। এটার মধ্যে আই গেস বাথ সোপ, তারপরে হচ্ছে যেখানে তোমার এখানে যে ফেস ওয়াশ গুলো আছে, তোমরা যারা ফেস প্যাক ফেস ওয়াশ লাগাতে চাচ্ছ এই বাথ অ্যান্ড বডির মধ্যে এগুলো পেয়ে যাচ্ছ। ওয়েট অ্যান্ড ড্রাই স্কিনের জন্য পাপা এখন বলছি না, বাট বলবো, ঠিক আছে। আগে একটু বলে নি অ্যাপ নেমটা বললে, খুবই খুবই জোস কিছু জিনিসপত্র এখানে আছে। অ্যান্ড হেয়ার কেয়ার সোপ, ওকে আচ্ছা সোপ আর শপ লেখা, মেবি আই গেস শপ, ওকে। এখানে শ্যাম্পু ক্যাটাগরাইজ করা আছে। তো দেখো তোমাদের জন্য বাংলা শপার্স কিন্তু সব আলাদা আলাদা করেছে। নট অনলি দ্যাট তোমরা যারা যারা এখানে আমার সাথে আছো আই গেস সবাই মোটামুটি ডিজিটালাইজ পারসন। সো কি বলে আলিবাবা বা হচ্ছে গিয়ে ধরো কি বলো না আলি এক্সপ্রেস, এগুলো তো তোমরা সার্চ যখন দাও দেখবে যখন হাই এন্ড যে ইগুলো আছে বা যে কোনোই বলো না কেন বড় বড় যে সবগুলো আছে ওখানে দেখবা যে এরকম অনেক সুন্দর করে ফিল্টার করা আছে। দেখো এখানে ফিল্টার রয়েছে, এখানে হচ্ছে ফিল্টার, তুমি ফিল্টার যখন টাচ করবা দেখো এখানে সব অপশনস দেওয়া আছে। কি কি আছে এখানে আছে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কালার, হেয়ার অয়েল। এই যে দেখো ফিল্টারে যখন যাচ্ছ ফিল্টার প্রোডাক্ট তুমি কিন্তু ফিল্টার করে প্রোডাক্ট নিতে পারছো। এখানে তোমার রেঞ্জও দেওয়া আছে, যেমন দেখো এখানে কত আছে 0 টাকা থেকে 999 টাকা পর্যন্ত, ঠিক আছে। আবার এখানে আরেকটা আছে যে 1000 টাকা থেকে 199 টাকা পর্যন্ত। তুমি ধরো তুমি টাচ দিচ্ছ হচ্ছে গিয়ে তোমার দরকার এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে তোমার 1000 এর মধ্যে থাকবে, ঠিক আছে। ধরো হচ্ছে গিয়ে 0 থেকে 1000 এর মধ্যে। হাই নওশিন আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমার পেজে কি শেয়ার হয়েছে? আই ডোন্ট নো, আমি দেখতে পাচ্ছি না, সো সরি। আচ্ছা দেখো এখানে হচ্ছে 0 থেকে 99 টাকা মানে 999 টাকা, মানে হচ্ছে গিয়ে 999 টাকা, মানে 1000 টাকার যে ইয়েটা আছে এটাতে যদি আমি টাচ করি তাহলে কি করবে ও শুধু 1000 টাকার মধ্যে যে প্রোডাক্টস গুলো আছে সেগুলো দিতে। এখন এখানে সুবিধাটা কি তোমাদের জন্য বলে দিচ্ছি। তোমরা ধরো তুমি যখন পেজে আসছো বা ওয়েবসাইটে যাচ্ছ তুমি কিন্তু এত সর্ট করা ওয়ে পাচ্ছ না, ওয়েবসাইটে কিন্তু বাফার হয়, ঠিক আছে। তুমি ভ্যারিয়েন্স আমার ওয়েবসাইটে শপিং করতে অনেক কষ্ট হয় কারণ আমার মনে হয় অনেক বাফার করে, ঠিক আছে। তো এখানে দেখো এত সুন্দর করে সব 900 টাকার মধ্যে, দেখো 399 টাকা, তারপর যে 150 টাকা হচ্ছে কি এটা হচ্ছে প্যারাশুট নেচার শ্যাম্পু, হিজাব ফ্রেশ শ্যাম্পুটা হচ্ছে কি মাত্র 125 টাকা 170 ml। তো এখানে হচ্ছে কি সব 1000 টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো চলে এসেছে, ঠিক আছে। তো এরকম করে সর্ট বাই করতে পারো, ঠিক আছে, ফিল্টারাইজ করতে পারো। প্রোডাক্ট টাইপস আছে, তুমি কেমন চাচ্ছ, লিপস্টিক, শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার ফাইবার, হেয়ার অয়েল, হেয়ার মাস্ক, হেয়ার কালার, তুমি যেখানে টাচ দিবে জাস্ট ওই প্রোডাক্টগুলোই কিন্তু বাংলা শপার্স তোমাদেরকে দেখাবে, ঠিক আছে। এইগুলো কিন্তু অনেকে বোঝে না, তো তাদের জন্য কিন্তু এই মানে এই লাইভগুলো আমরা করছি কারণ তোমরা যাতে বুঝতে পারো। অনেক আপুর আছে বোঝে বাট মানে মনে থাকে না, তাদের জন্য থাকে না ইজিলি জাস্ট লাইভটা দেখি তোমরা একটু টাইমটা বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারবা, তাদের জন্য। এখানে হাই টু লো করা যাবে, ঠিক আছে। এখানে দেখো কেন বলছি এটা হাই টু লো করা যাবে, এটা কেন করব এটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। তো দেখো এখানে কত 399 টাকা আছে, এখানে আবার 125 টাকার একটা মানে প্রোডাক্ট দেওয়া আছে, তার নিচে আবার দেখো 999 টাকা। তো এখানে কিন্তু সামঞ্জস্য নেই, বাট যখন তুমি এখানে দেখো যে পজিশন লো টু হাই দেওয়া আছে এখানে দেখাচ্ছে অনেকগুলো
ওয়ে দেওয়া আছে, পজিশন লো টু হাই, পজিশন হাই টু লো, পজিশন এ টু জেড। এখন নেম, প্রোডাক্ট নেম এ টু জেড, মানে হচ্ছে কিছু প্রোডাক্ট, ধরো তুমি প্যারাসুটের একটা প্রোডাক্ট নিতে চাচ্ছ, এটার মধ্যে তুমি খুঁজে পাচ্ছ না, তোমার নামটা আসলে মনে নেই, তো তুমি যখন কি করবা, তখন তুমি করবা কি, এই দেখো প্রোডাক্ট নেম, ও সরি সরি, তখন প্রোডাক্ট নেম এ টু জেড দিয়ে দিবে। সাদিয়া আক্তার, আমার পেজের নাম সাজিন শান্তা। আচ্ছা দেখো এখানে হচ্ছে কি প্রোডাক্ট নেম এ থেকে জেড পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। তো ফার্স্টে এখানে ডাব্লিউ আছে, ডাব্লিউর আগে কোনো কিছু নেই, ডাব্লিউর পর ভি আছে, এইভাবে করে কিন্তু নিচে নামছে, ঠিক আছে। তো প্রোডাক্ট এ তে নেই বা টি আছে, এখান থেকে ডাব্লিউ থেকে নামটা শুরু আছে, তো এগুলো সব ডাব্লিউ থেকে স্টার্ট হয়েছে। তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো? আই গেস আমাকে একটু কন্টিনিউ কমেন্ট করে দাও, কমেন্ট করলে বুঝতে পারবো, ঠিক আছে। আর এখানে দেখো যখন তুমি প্রাইস লো টু হাই দিচ্ছ, যখন লো টু হাই দিচ্ছ তখন কি হবে, তখন হবে হচ্ছে সবচেয়ে লো রেট যেটা আছে সেটা সবার আগে চলে আসবে। এখন এটা কিন্তু তোমাদের অনেক টাইম বাঁচিয়ে দিবে, এই অ্যাপটা তোমাদের চিন্তাও করতে পারবে না যে কতটুকু টাইম তোমাদের এই অ্যাপটা বাঁচিয়ে দিবে। কজ তোমরা এখানে রেঞ্জ পাচ্ছ, তোমরা কোন রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছ, তোমাদের যদি ধরো বাজেট থাকে অনেক কম, সেক্ষেত্রে কেন তুমি 2000-3000 টাকার প্রোডাক্ট দেখবে, রাইট। তোমাদের যেই বাজেটটা আছে সেই বাজেটটা তুমি ফিল্টারাইজ করবা, এখানে ফিল্টারে যাবা, তোমার ধরো দরকার হচ্ছে কি কত, তোমার আমি এখানে যেমন দিয়েছি দেখো, এখানে আমার 0 থেকে 99, মানে হচ্ছে আমার 1000 টাকার মধ্যে বাজেট আছে, এখানে আমি আসলাম, এখানে ফিল্টার তুমি আরো কিছু করতে পারো, 1000 টাকার মধ্যে বাজেট, তুমি কি কিনবা, শ্যাম্পু, কন্ডিশনার, আর হচ্ছে কি হেয়ার ট্রিটমেন্ট আর হেয়ার কালার, ধরো আমি কিনবো হেয়ার অয়েল, সো আমি এখানে হেয়ার অয়েলে একটা টাচ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা কি করবে, এটা আমাকে 1000 টাকার মধ্যে যতগুলো হেয়ার অয়েল আছে সবগুলো দেখাবে। এখানে আবার আমি আইটে করেছি, পজিশন করেছি লো টু হাই, সেখানে কি করবে আমাকে মানে একদম লো প্রাইস থেকে স্টার্ট করে হাই রেঞ্জের প্রাইস পর্যন্ত দেখাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইজিলি সর্ট করে দেবে। ফুল কাভারেজ ফাউন্ডেশন কনসিলার বলো, ফুল কাভারেজ W7টা নিতে পারো, ওটা অনেক ভালো, সো ইউ গাইস ক্যান গো ফর দ্য W7 ওকে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। এছাড়া অনেক অনেক জোস জোস ফিচার্স রয়েছে, যেমন এইটুকু তো দেখালাম, তোমরা তো বুঝতে পেরেছো। এখানে দেখো আলাদা আলাদা সব কোম্পানিজ রয়েছে, তোমার যদি কোনো কোম্পানিজ থাকে যে তোমার ধরো তুমি একটা স্পেসিফিক কোম্পানি প্রোডাক্ট নিতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে যেতে পারো। ওকে, নভেম্বর সুপার সেল আপ টু 70% অফ, সো এখানে অনেক অনেক জিনিস কিন্তু এখানে আছে, যে অফারগুলো তোমরা পেজে পাবা না সেই অফারগুলো কিন্তু তোমরা অ্যাপসে পেয়ে যাচ্ছ। আর অ্যাপসটা মাস্ট, ট্যাগ দিলা না কেন, আমি ভুলে গিয়েছি, তাই একদম ভুলে গেছে, সরি। ওকে, আমার মনে হয় পেজ ট্যাগ হয়েছে। ওকে, এখানে দেখো ভিট আছে, নিউ অ্যারাইভাল কি কি আছে সব দেওয়া আছে, এখানে দেখো লেখা আছে নিউ অ্যারাইভাল মানে নতুন এসেছে। এখানে কিন্তু তুমি আরো কিছু ওয়েতে ফিল্টার করতে পারবে, লাইক দেখো দিস ইজ হোম, এখানে আছে হচ্ছে কি হট অফার্স, এখানে যদি ক্লিক করো এখানে যতগুলো অফার্স রয়েছে রাইট নাও অ্যাভেইলেবল আছে, সবগুলো অফার কিন্তু এই যে হট অফারে চলে এসেছে। জাস্ট দেখো এখানে কি কি আছে, ডেমিম্যাট লিপস্টিক যেটা আছে রাইট নাও, যেটার প্রাইস হচ্ছে 440 টাকা অফারে, সেটা দিয়ে দিয়েছে। তুমি হাই টু লো প্রাইস করতে পারছো, একটা হট ডিলস, কি কি হট অফার্স রয়েছে এটা দিলে কিন্তু পেয়ে যাবে। কম্বিনেশন স্কিনের জন্য রেগুলার ইউজ করা যাবে, একটা ক্রিম বা ফাউন্ডেশনের নাম বলো, রেগুলার কম্বিনেশন রেগুলারলি ইউজ করা যাবে। কম্বিনেশন স্কিনের জন্য আপু ফর দ্য মানে আমি যদি বলি যে গ্লো দিবে, ফাউন্ডেশনের নাম বলছি যেটা গ্লো দিবে, টু বি ভ্যারি অনেস্ট, যদি তোমার সোয়েটি স্কিন হয় গো ফর দি কি বলে সোয়েটি অ্যান্ড, মানে তুমি যদি চাও যে একটা খুব থাকে না যে তোমার একটা হাইড্রেটেড লুক দিবে, এইটা কিন্তু তোমার আসবে হচ্ছে গিয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা দিয়ে, অনেক জোস, ঠিক আছে। ওটা অনেক আমার কাছে অনেক ভালো লাগছে, ঠিক আছে, অনেক অনেক বেশি, আমি রেগুলার ইউজ করি ওটা। এখানে হট ডিলস পেয়ে যাচ্ছ, লোকেশন, এখানে লোকেশন তুমি ট্র্যাক করতে পারছো, তুমি যখন কোনো কিছু কিনবে সবগুলো কিন্তু এই কার্টে যে জমা হবে। ধরো আমি তোমাকে একটা কিনা একটা ওয়ে দিয়ে দিই, ওকে, এভরিডে ওপেন ফ্রম 11 to 9 PM, এখানে সবগুলো অফার দেওয়া আছে, লোকেশনস কি কি আছে তুমি কিন্তু লোকেশনসও খুঁজতে পারবে। ধরো তুমি হচ্ছে অনলাইনে পারচেস করতে চাচ্ছ না, তুমি পারচেস করতে চাচ্ছ কোনো একটা স্টোরেজে, তুমি কিন্তু এই অ্যাপ দেখে ওদের লোকেশনটা ট্র্যাক করতে পারবে, কোন কোন জায়গায় আছে ওদের। ধানমন্ডি ব্রাঞ্চ আছে, ওদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এখানে যখন যাবে তুমি হোমে, ধরো আমার ভিটের একটা প্রোডাক্ট কেনা লাগবে, আমি কি করব, যখন আমি যাব ধরো আমি এটাকে দিলাম ভিউ ডিটেলস, ফার্স্ট আমি ডিটেলস দেখবো যেটার মধ্যে কি কি আছে, সব ডিটেলস কিন্তু এরকম দাঁড়াতে হবে। প্রাইস কত আপু,
রাইট নাও আই গেস আগে ছিল 950 টাকা অফারে, রাইট নাও এটার মানে প্রাইস হচ্ছে গিয়ে 750 টাকা। বাট তুমি যদি হচ্ছে গিয়ে 750 টাকা আই গেস অফারগুলো এখনো অ্যাভেলেবেল আছে, যে 500 টাকার উপরে হচ্ছে গিয়ে তোমার ফ্রি ডেলিভারি চার্জ অ্যান্ড 10% ক্যাশব্যাক আছে হচ্ছে বিকাশে। আই গেস এই অফারগুলো সবগুলো আছে, আই ডোন্ট নো আমার কতটুকু খেয়াল আছে খেয়াল নেই। অ্যাপস কি অ্যাবসলিউট নিউ ইয়র্কের উপর অফার আছে? আই গেস আপু আছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অফার্স রয়েছে। ধরো আমি এটা নিব, দেখো অ্যাড টু কার্ট দিব, ঠিক আছে? তোমার কয়টা প্রোডাক্ট লাগবে? আমার ধরো এই স্ট্রিপসটা একটাই লাগবে, ঠিক আছে? আমি একটা নিচ্ছি, বাট আমার যদি দুইটা লাগে সেক্ষেত্রে কি করব, আমি প্লাস করব। কি হলো, আমার এখানে দুইটা প্রোডাক্ট জমা হয়ে গেল, ঠিক আছে? দেন আই উইল গো টু অ্যাড টু কার্ট, ঠিক আছে? অ্যাড টু কার্ট দিলে এটা আমার কার্ডে চলে যাবে। কার্ডটা কই এখন আমি কিভাবে দেখব, ঠিক আছে? কারণ কার্ডটা তো দেখতে হবে। তুমি যখন হোমে যাচ্ছ, এই দেখো হোমে না সরি, তোমার যখন এখানে যাচ্ছ এই পাশে দেখো মেনিউর অপশনটা আছে, এখানে যখন ক্লিক করবা এই অ্যাড কার্টে যাবা, তখন দেখবা যে তোমার কার্টে এটা জমা হয়ে গেছে। তুমি তখন প্রসিড করবা, প্রসিড করে দেন হচ্ছে গিয়ে লগ ইন। আমার এখানে লগ ইন আই গেস একটু ঝামেলা আছে, কিছু একটা ঝামেলা করতেছে। ও আমি লগ ইন করি না এটা দিয়ে, আমার এই ফোন মানে আমার যে রিয়েল ফোনটা আছে ওইটাতে ইয়ে আছে, অ্যাপটা মানে লগ ইনটা ফুললি করা আছে। হেই ডিয়ার, কেমন আছো? কনিকা আহমেদ, আই টেল ইউর হেয়ার ডিটেলস। আপু আমি আমার পেজ ডিটেলস জানিয়ে দেবো। শপে সেম ডিসকাউন্ট পাওয়া যাবে? নো আপু, শপে সেম ডিসকাউন্ট পাওয়া যাবে না। অ্যাপ তোমাদেরকে অনেক হিউজ ডিসকাউন্ট দেবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। অ্যান্ড যেটা আমি বলছি, তোমরা যদি মানে ধরো খাবার দাবারের যে অ্যাপসগুলো আছে তাতেও ইনস্টল করা আছে, দেখবে যে পাঠাওয়ের মধ্যে একটু পরপরই দেয় যে আপনি এই রাইডের মধ্যে 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, আপনি এইটার মধ্যে 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তো এগুলো কিন্তু যদি তুমি পেজ হতো, কখনো কি পেজ থেকে তুমি এত ডিসকাউন্ট দেখতে পাইতা না? কিন্তু এটা কিন্তু অ্যাপ তোমাকে বারবার নোটিফাইড করবে, জানাবে যে আপু দেখেন আমাদের পেজে এখন এই ডিলসটা চলছে, আপু আমার এই ডিলসটা চলছে, ঠিক আছে? প্লিজ মানে তোমরা যারা হচ্ছে কি আছো তারা যেটা করবা, আমি গেস্ট হিসেবে করলাম, প্রসিড করলাম, ঠিক আছে? এরপর আমার অ্যাড্রেস, এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে দেওয়া হবে, শিপিং মেথডস। আর তুমি যদি একবার নাও তাহলে সেমটা না করা থাকবে এখানে। এই দেখো তোমার এখানে নাম দিবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তোমার ইমেল অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার, ঠিক আছে? তোমার যেই বাসায় থাকো ঠিকানা। এটা জাস্ট নর্মাল, তুমি যখন তুমি পেজ থেকে করছো তুমি সেম এখান থেকে করবে। এখান থেকে এত অফার্স আছে তোমাদের চিন্তা করলে তোমার মাথা ঘুরিয়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট তোমার এখানে গুগল দিয়েও করতে পারো, তোমার এখানে ফেসবুক দিয়েও করতে পারো। ওকে, তো আমি কিন্তু মোটামুটি তোমাদেরকে বলে দিলাম অনেক ডিলস আসবে, অ্যান্ড প্রত্যেকটা ডিলস হিউজ ডিলস পাবা। হালটা অর্ডার করেছি, অনেক এক্সাইটেড। অবশ্যই ইসে জাকিয়া আপু তুমি অবশ্যই আমাদেরকে জানাবে এবং রিভিউ দিবা, এবং তুমি যখন মেকআপ করবে আমরা কিন্তু সেই রিভিউ নিই। অলওয়েজ তোমরা অ্যাক্টিভ থাকবে হচ্ছে গিয়ে ওদের গ্রুপটাতে। আপু অফার কখন হবে? এখন তো অফার চলছে, সুপার নভেম্বর সেল। তোমরা কি কেউ অ্যাক্টিভ নেই? পেজও দেখাচ্ছে, এবং যারা অ্যাপস নামিয়ে নিয়েছো তারা কিন্তু অ্যাপসও দেখতে পাচ্ছ। প্রচন্ড যেমন দেখো রিবক্সের অফার চলছে, তারপরে হচ্ছে গিয়ে সুপার নভেম্বর সেল, ঠিক আছে? লাস্ট একদম কিন্তু আমরা বছর শেষ জায়গায় চলে আসছি। সো বাংলা শপার্স কিন্তু তোমাদের উপর হিউজ অফার্স দিচ্ছে, এই অফার্সগুলো কেউ মিস করো না। আমি একদম পোলাইটলি বলছি যে যারা নিতে চাচ্ছ, এই যে দেখো এখানে হচ্ছে 20% ফ্ল্যাট সেল চলছে হচ্ছে টেকনিকের উপর, রিবক্সের উপর। তো তোমরা যারা নিচ্ছ, W7 উপর 30% সেল চলছে, এবং অ্যাবসলিউট নিউ ইয়র্কের উপর 20% সেল চলছে। দেখো হট ডিলস এগুলো কিন্তু সব রয়েছে এখানে। হট ডিলস এর মধ্যে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে অফারগুলো, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলছি নামটা বলাবো ফাউন্ডেশনটা অ্যাবসলিউট নিউ ইয়র্কে। আমি জাস্ট তোমাদেরকে দেখাই পেজ থেকে, মানে এখান থেকে দেখাই। ও ওয়েট মজার একটা ফিচার আসছে, সেটা বলে নিই তোমাদেরকে। ধরো তুমি এখানে আছো, ঠিক আছে? কি করবা, এখানে একটা কল অপশন আছে, তুমি ওদের কাস্টমার সার্ভিস বা বাংলা শপার্সের যে কোনো জায়গায় কল দিতে পারবে, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে। অ্যান্ড যখন তুমি কোনো কিছু সার্চ দিবা, কি করবা, এখানে সার্চে যাবা, ঠিক আছে? সার্চে যখন যাবা এখানে দেখো এখানে একটা ছবি তুলে মানে এন্ট্রি করার একটা অপশন আছে, আরেকটা আছে এখানে মাইক্রোফোনের মতো একটা, মাউথ স্পিকারের মতো একটা অপশন। এখানে তুমি কি করবে, এখানে যখন তুমি ক্লিক করবা, জাস্ট লুক এট দ্য ক্লিক, ঠিক আছে? ওকে, আমি ওকে বলছি, ওকে নিয়ে নিস, মানে কতটা শার্প এটা। ওকে, আমি জাস্ট মুখটা বন্ধ করি, কারণ আমি টিপ দেওয়ার পর সাথে বলবো যে অ্যাবসলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন, অ্যাবসলিউট নিউ ইয়র্ক HD ফাউন্ডেশন।
ও সাইড দিয়ে নিয়ে আসছে, ও মাই গড, দেখো কতটা জোস। তোমাদের টাইপও করা লাগবে না যখন তোমরা কোনো কিছু সার্চ দিতে যাবা, জাস্ট গো ফর ইট। দেখো আমি বলেছি, এন্ড সাথে সাথে চলে এসেছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক এইচডি ফাউন্ডেশন। হ্যালো আপু, আম নিউ, হাই জাহিদুল ইসলাম ভাই, কেমন আছেন? ওকে ওকে, দিস ইজ ভেরি ভেরি কুল। মানে এত জোস একটা অ্যাপ নিয়ে আসছে বাংলা শপার্স। মানে আমার মনে হয় না যে বড় বড় কোন কোন পেজ এনেছে, আই ডোন্ট নো, বাট বাংলা শপার্স একদম পাগল করে দিচ্ছে, এত অফার্স। নিউ ইয়র্ক ডিসকাউন্ট প্রাইসটা কত, 10% ক্যাশব্যাক প্রাইস কত বলো? আচ্ছা আপু, এই যে দেখো তুমি এখানে দেখাচ্ছি আমি তোমাদেরকে ভিউ ডিটেলস। এইচডি ফাউন্ডেশন, এটা হচ্ছে গিয়ে 10 মোর দ্যান 10 অ্যাভেলেবেল। আচ্ছা, স্টকে মোর দ্যান 10 অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে এইচডি ফাউন্ডেশনটা, ওরা এখন 750 টাকা বলছে। আমি একদম অ্যাকিউরেট নাই যে আসলে তোমাদের অফারটা কত ক্যাশব্যাক পড়বেন, মানে ওই ডিলটা এখনো আছে কিনা। তুমি এখন একটু নক দাও পেজে। একটা সমস্যা এখানে যে তুমি পেজে আসলে কথা বলতে পারো না, বাট এটার মধ্যে যে অফারগুলো পাবা সেই অফারগুলো কিন্তু তুমি পেজে পাচ্ছ না, ওয়েবসাইটে পাচ্ছ না, কোথাও পাচ্ছ না। তুমি জাস্ট এই অ্যাপটা যদি ডাউনলোড করো সেক্ষেত্রে কিন্তু পাচ্ছ। সো আমি কিন্তু হাইলি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে, অ্যাপস আসলে অনেক জায়গা নেয় না, এটা তোমাকে অনেক জায়গা নিবে না, বাট তোমরা যারা মেকআপ লাভার আছো, আমার মতো যারা মেকআপ করতে পছন্দ করবে, নতুন নতুন প্রোডাক্ট যখন আসে, সিম্পল ফেস ওয়াশটা সেল করছেন অফারে। চলো আমরা একটু জেনে নিই আমাদের সার্চ বার থেকে। আমি এখানে সার্চে গেলাম এবং কি বললে তুমি, সিম্পলের ফেস ওয়াশ দেখে, দাঁড়াও একটু, সিম্পল ফেস ওয়াশ, ও না পিম্পল ফেস ওয়াশ হয়ে গেছে, দাঁড়াও এখানে আচ্ছা পিম্পল ফেস ওয়াশ চলে আসার পর সিম্পল ফেস ওয়াশ আছে। দেখো আমি কিন্তু সার্চ দিয়েছি এখান থেকে, এখানে দেওয়া আছে সিম্পল ওয়াটার বুস্টার আছে, মাইসেলার ওয়াটারটা আছে, ফেস ওয়াশ আছে, এখানে ফেস ওয়াশ জেলটা আছে, এখানে ফেস ওয়াশটা আছে, ময়শ্চারাইজিং ফেস ওয়াশটা আছে। 449 টাকা এখন অফারে আছে। সো 449 টাকা তোমার পেয়ে যাবে, কম্বোতে আছে অল ওভার মেকআপের। জুবাইদা মুনা আপু, আই ডোন্ট নো, বাট সার্চ দিয়ে দেখবো সিম্পল। আমি এই যে সেল করছেন, ইয়েস 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 অফার আছে, আই গেস দেখতে পাচ্ছি, আমি তো তোদের সামনে সার্চ দিয়েছি। আমি পিম্পল ফেস ওয়াশ এসে পড়েছে, বাট সিম্পল বলেছিলাম, আমার গলাটা একটু ভাঙা, তো পিম্পল চলে আসাটা কোনো কিছু না। তোমাদের আর কিছু জিজ্ঞেস করা লাগবে, জাস্ট এখানে যাবা, এখানে একটা বারটা আছে, এটাকে জাস্ট ধরবা, রিবক্স, ধরো ধরো, আমার গলা অনেক ফ্যাস ফ্যাসা হয়ে রয়েছে, রিবক্স, ওকে রিবক্স আসতেছে না, আমার গলার কোন থেকে এত দ্য বডি শপ চলে আসছে, দ্য বডি শপের সব প্রোডাক্ট চলে এসেছে, ঠিক আছে। সো তোমাদের যার যেটা লাগবে জাস্ট সার্চ দিবা, ঠিক আছে। ধরো সিম্পল জাস্ট সার্চ দিয়েছি, তোমাদের টাইপ করা লাগবে না, তোমাদের টাইম বেঁচে যাবে। তোমরা জাস্ট করবা কি, ওখানে যে সার্চ বারে সার্চ দিলে তোমার প্রোডাক্টটাকে পারচেস করার জন্য কার্টে জাস্ট এন্ট্রি করাবা, অ্যান্ড তোমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে তোমরা কিন্তু এটা পারচেস করে ফেলতে পারছো। দিস ইজ সো সো গুড। ওকে, আমার মনে হয় না যে আর কিছু বাকি আছে। এখানে ফিল্টারের অপশন কি আছে তাও বলে দিয়েছি, সব কিছু মোটামুটি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কি, আমি আমার স্কিন কেয়ারে চলে যাব। স্কিন কেয়ার তো করতে হবে, কজ ভাই আমার তো ক্যাম্পাস স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আমি আসলে খুব এক্সস্টেড, লিটারালি আমার ঘুম চলে আসছিল। কালকে যদি মানে বই একটা সত্যি কথা বলি তোমাদেরকে, কালকে আমি এতটা টায়ার্ড ছিলাম সারাদিন কাজ করে, আমি বাসায় এসে রাত 8:30 বাজে, জাস্ট সারাদিন পর খাওয়া দাওয়া করে জাস্ট একটু শুয়েছিলাম, সকাল 9টা বাজে আমার ঘুম ভেঙেছে। আমি যেমনভাবে ঘুমেছিলাম ঠিক তেমনভাবে ছিলাম, এতটা এক্সস্টেড থাকি। সো এই সময়ের মধ্যে আসলে স্কিন কেয়ার করাটা খুব টাফ একটা ব্যাপার, রাইট? তার জন্য আজকে তোমাদের যে স্টুডেন্ট বাজেট অনুযায়ী যারা আমার মতো আছে, ভার্সিটি স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু আমি বলবো যে খুবই জোস কিছু অফার চলে এসেছে। তো আজকে যে ফার্স্ট, হ্যাঁ মাইসেলার ওয়াশটা অ্যাভেলেবেল, ইয়েস সুমা আপু মাইসেলার ওয়াশটাও অ্যাভেলেবেল আছে, যেটা দেখলাম আমি তোমাকে যখন সার্চ দিলাম তখন দেখালাম, এবং প্রাইস হচ্ছে মাত্র 449 টাকা। ওকে, সো দিস ইজ দ্য রিবক্স জাস্ট AHASC 30%, ঠিক আছে। এটা হচ্ছে পিলিং সলিউশন, ইয়েস সুমাইয়া আপু আছে, এটা অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এইটা কি HA BHA 30%, আপু এইটা দিয়ে কি হবে? এইটা হচ্ছে একটা পিলিং সলিউশন, একটা কেমিক্যাল, ঠিক আছে।
কেমিক্যাল বলতে হচ্ছে গিয়ে একটা এমন একটা প্রোডাক্ট যেটা তোমার স্কিনটাকে কিন্তু নারিশ করবে, তোমাদের ডেড সেলস যারা রেগুলারলি বাইরে যাওয়া আসা করছো, অফিসে যাচ্ছেন যারা যারা আমি তো মানে অল্প অল্প মানে ক্যাম্পাস দৌড়াচ্ছি, বাট যারা রেগুলার বেসিসে লাইক ইউনো সারাদিন কাজ করছেন, বেবিকে নিয়ে দৌড়ছেন, যারা হাউস ওয়াইফ, তাদের কাছে তো সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়, কারণ ঘর গুছিয়ে রাখাটা আসলে অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? তাদের জন্য বলছি এইটা কিন্তু জোস একটা জিনিস যেটা তোমাদেরকে উইকলি আই গেস 2 টাইমস করলে এটা এনাফ। আমি এখানে এটা পাচ্ছি না কতটুকু করা লাগবে। এই জিনিসটা খুবই খুবই জোস। অ্যান্ড এটা কি কি কাজ করবে এটা তো জানা লাগবে, কারণ না জেনে কিছু করা তো যাবে না, কারণ ফেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমি অনেক ডিহাইড্রেটেড, অ্যান্ড সেটার কারণে আমার দেখতে পাচ্ছি ছোটোখাটো পিম্পলস হচ্ছে, অ্যান্ড ক্যাম্পাসে যাওয়ার পর থেকে আমার এই ঝামেলাটা হচ্ছে। ফাউন্ডেশন সেটিং স্প্রেটা দিয়ে কি নর্মালি মেকআপ শেষ করা যাবে? সেটিং স্প্রেটা দিয়ে হ্যাঁ করতে পারবে, বাট আমি বলবো যে তুমি করতে চাও, এটা 4টা একটা কম্বো আছে, এটা মাস্ট নাও। তোমার সারাটা দিন তোমার মেকআপ কিচ্ছু হবে না, নড়চড় হবে না, মানে পার্টি মেকআপ হয়ে যাবে, এত জাস্ট মেকআপ হয়। তো আমি এখন কি করব, এইটা থেকে আমি হচ্ছে গিয়ে 4 থেকে 5 ড্রপ নেবো, আমার ফেসে একটু মাসাজ করবো এবং তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? ওকে, ফার্স্টে আমি কিনেছি 1 2 3 অনেক লিকুইডি ফর্ম। আই গেস আরেক ড্রপ নেই, দাঁড়াও, হয়েছে, আরেক ড্রপটা পড়তেছিল না, সেটাকে কি করতে হবে, আমাকে এরকম করে নিয়ে গেলে ম্যাসাজ করতে হবে। ওকে, এটা খুবই জেন্টাল। তো এখানে একটা নামি দামি ব্র্যান্ডের কথা তোমাদেরকে বলি, ঠিক আছে? কেন বলবো, মানে আমি নাম বলবো না, বাট আমি তোমাদেরকে একটা হিন্টস দেবো, তাহলে বুঝতে পারবে এই যে সলিউশনটা কি, এই যে কাজ কি, আর এই যে কেন ইউজ করবো, রাইট? এইটা সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে এইটা তোমার ফেসটাকে খুব ভালো মতো, ফেসে যত ডেড সেলস গুলো আছে, আমাদের ফেস কালো কেন লাগে, রাইট? আমাদের ফেস তো নর্মাল, আমাদের ফেস কেন কালো লাগবে, রাইট? কারণ এই ফেস কালো লাগাটা অনেকের কোয়েশ্চেন যে আপু আমি তো কিছু করি না, আমার তো কোনো ঝামেলা নেই, আমি বাইরেও যাই না, আপু আমি বাসায় থাকি, বাট আমার ফেসটা কালো কালো কেন লাগে? মোস্ট অফ অল যেটা দেখা যায় যে আমাদের ডেড স্কিনটা আমরা প্রপারলি পরিষ্কার করি না, ঠিক আছে? ডেড স্কিন পরিষ্কার না করলে কি করবে, ওই ডেড স্কিনটা আমাদের ফেসে থাকতে 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 একটা সময় কি করবে, ওই ফেসটাকে আস্তে আস্তে ডেড সেলের যে স্তরটা পড়তে থাকবে, ওইটা কিন্তু আমার ফেসটাকে কালো করে ফেলবে। আপনার অবশ্যই বাংলা শপার্স আপু, মানে বাংলা শপার্স নিয়ে যাদের মানে জানা আছে তারা জানে, আমি তো আমার বললাম না, আমার মেকআপের স্টার্টিং কিন্তু আমার বাংলা শপার্স থেকে। তো আমি বলতে পারি যে 100% গ্যারান্টি দিয়ে যে বাংলা শপার্স অলওয়েজ 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 অথেন্টিক প্রোডাক্ট সেল করে। অ্যান্ড তোমরা যখন নিজেরা ইউজ করবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? আই গেস এটা আমার ফুল ফেস অ্যাবজর্ভ করে নিয়েছে, বাট আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেল নাকি, তার একটু দিয়ে নিই, ড্রপটা বুঝতে পারিনি। কারণ হাই সামি আপু, ওকে, সেটা পিলিং সলিউশন, আমি এটা দিয়ে জাস্ট একটু ম্যাসাজ করে। অয়েলি স্কিনের জন্য কনসিলার কোনটা ভালো? চোখ বন্ধ করে মিমি আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে ক্লিক কাভারেজটা আছে না, নিয়ে দেখো একবার, তুমি পাগল হয়ে যাবে, এটা এতটা জোস, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামি আপু, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি এটা দিয়ে নিলাম, এটা হচ্ছে কি এই যে পিলিং সলিউশন। এখন আমার 15 মিনিট ওয়েট করতে হবে, ওকে? সো আমি টাইম নিই 15 মিনিট, এখন বাজে 10:31। তো আমি এইটাকে রাখবো হচ্ছে কি, আমি যেহেতু 2 মিনিট ইউজ করে ফেলেছি, তাহলে এটা আমি উঠাবো কয়টায়, 45-এর আগে, মানে আমি এটা 43 উঠিয়ে ফেলবো, ঠিক আছে? আপনার কি সিম্পলের রিয়েল প্রোডাক্টস করেন? ইয়েস সুমাই আপু, আপনার যদি কোনো কোয়ারিজ থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তো এইটার কি কাজ, এইটা কিভাবে উঠাবেন, কি কাজ করবে এটা আমাদের ফেসে, সেটা তোমাদের একটু বলি। অ্যান্ড আমি কিন্তু বেসিক্যালি যখন আমি স্কিন কেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করি, আমার অলওয়েজ তোমাদের কাছে আসার আগে ওটা আমি আগে অ্যাপ্লাই করে দেখি কি আসলে কাজ করছে কিনা। কারণ যদি আমি কোনো রিভিউ দেন, ওই রিভিউটা যদি বাজে হয়, তোমরা কিন্তু বলবে যে না এই আপুটা অনেস্ট না, ঠিক আছে? কম্বো কি কি আপি পিক বলো, আর পিক বলো, কম্বো কি কি আপি বলো, আর পিক বলো। আপু কম্বোটা একটু আজকে একটু স্কিন কেয়ার করি, মিমাপু কম্বিনেশন স্কিনের কম্বো কি কি? আপু তোমাকে আমি একটু পরে বলতে, তুমি আমাকে পেজে নক দিতে পারো। তোমার পেজে লাইভ খুঁজতেছি এতক্ষণ, পেজে লাইভ হয়নি, পেজে লাইভ শেয়ার হয়নি না? দেখেছো আমি বললাম আমার পেজে লাইভটা শেয়ার করতে, আই ডোন্ট নো।
ওকে, সো এইটা কিন্তু তোমাদের যাদের আছে এক্সফোলিয়েট করবে, যেটা আমি তোমাদেরকে বলেছি অলরেডি, যেটা এক্সফোলিয়েট করবে। এক্সফোলিয়েশনের কাজ কি, মানে এক্সফোলিয়েট করে কি লাভ? এটা কিন্তু আমাদের স্কিন থেকে যতগুলো ডেড সেলস আছে সেগুলোকে রিমুভ করতে হেল্প করবে। এই যে তোমাদের স্কিনে যত প্রকার থাকে না আনইভেন স্কিন টোন আছে, যেমন আমার কিন্তু আনইভেন স্কিন টোন আছে কারণ আমি প্রপারলি স্কিন কেয়ার করতে পারি না। সানজিন শান্ত আমার পেজের নাম আপু, ঠিক আছে। রিমুভ ডেড সেলস রিমুভ করবে, তারপর হচ্ছে গিয়ে এটা কি বলছে, সারফেস আচ্ছা ডেড সেলস রিমুভ করবে। অ্যান্ড এটা আসলে ওয়ার্ক করে, এটা আমি দেখেছি, এটা খুবই জেন্টাল। অনেকের আছে ইরিটেশন হয়, তাদের জন্য বলবো তারা কিন্তু এই যে সলিউশনগুলো ইউজ করতে পারে, কারণ এগুলো একটু হার্শ হয় তাদের জন্য। বাট এই এক্সফোলিয়েটটা খুবই জেন্টাল, মানে এটা তো তোমাদের কোনো ইরিটেশনের প্রবলেম হবে না, তোমরা চেক করে নিতে পারো যদি কেউ চাও তো। অ্যান্ড হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি স্কিনটাকে ফ্রেশ করবে, প্লাম্প করবে। অ্যান্ড এইটার যত হচ্ছে কি লাস্টিসিটি মানে কি, এখন তুমি কি এটাকে টেনে টেনে বড় করতে পারো? নো, আমরা যখন ছোট ছিলাম বা টিনেজার ছিলাম বা যখন আমরা 7-8 বছর বা আমরা যখন বেবি ছিলাম, বাচ্চাদের ফেস যখন ধরবে দেখবে কি খুব একটা মোলায়েমনেস থাকে, ঠিক আছে, খুব মানে ওদের ফেসে দেখলে ধরলেই বুঝবে যে খুব একটা মোলায়েম একটা টেক্সচার থাকে, যে বেবি টেক্সচার। আমরা সবাই কিন্তু এখন বড় হওয়ার পর চাই যে আমাদের বাবু টেক্সচারটা যেতে থাকে। সো এই টেক্সচারটা কিন্তু আসে হচ্ছে গিয়ে তোমার এই মানে আমাদের বয়স যত বাড়তে থাকে এক একটা কিন্তু রিডিউস হতে থাকে। ধরো হচ্ছে গিয়ে কি বলে নারিশমেন্ট থাকে, অনেকগুলো ফর্ম আছে, এখন হয়তো আমি ওরকমভাবে বলতে পারছি না, বাট এগুলো যখন সময়ের সাথে সাথে হারিয়ে যায় এইগুলোকে ফিরিয়ে আনতে কিন্তু আমরা এগুলো ইউজ করছি। এটা কিন্তু আমাদের ফেসকে হার্ম করছে না, ঠিক আছে। আপনাদের পেজে অর্ডার করতে পারবো না, ইনবক্সে ইয়েস আপনি পারবেন, বাট অ্যাপে হচ্ছে অনেক অফার্স থাকবে আপনাদের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে কি স্কিনে আপনাদের যতগুলো গ্লো ছিল যেগুলো হারিয়ে যায়, কারণ আমরা রেগুলারলি যেহেতু বাইরে যাই অ্যান্ড একটা ধকল তো থাকে, ওই ধকলটা কিন্তু আমাদের ফেসটাকে টায়ার্ড বানিয়ে ফেলে। এই টায়ার্ডনেসটা কিন্তু এটাকে দূর করবে এবং ফেসটার মধ্যে যত গ্লো থাকে, আমাদের যে গ্লোটা ছিল ছোটবেলায় যখন আমরা টেনশন ফ্রি ছিলাম, ওই গ্লোটা ফিরিয়ে আনতে আস্তে আস্তে সাহায্য করবে। একদিনে কিন্তু ওটা হবে না কখনো, ওটা আস্তে আস্তে হবে। থ্যাংক ইউ, তুমি অনেক ভালো সব কমেন্ট পড়লা, আমি তোমার পেজে দিব পরে, ঠিক আছে। এই নেমটা ক্লিয়ার করে বলো। সানজিন শান্তা, SANJIN সানজিন শান্তা, আচ্ছা ওকে। সো এখানে বলে নি এখানে কি কি আছে, রিঙ্কলস হেল্প মানে রিডিউস করবে। এখন অনেক আপুদের রিঙ্কলসের প্রবলেম আছে, যারা 30+ আছেন তাদের জন্য তো মাস্ট। এখন 30+ যে আপুরা আছেন তাদের অনেক প্রবলেম কিন্তু স্টার্ট হয়। আমরা মেয়ে মানুষ, আমাদের অনেক কিছু থাকে, হরমোনাল অনেক প্রবলেমস থাকে। আমাদের দেখা যায় যে যারা এখন নিউলি হচ্ছে গিয়ে বিয়ে করেছেন, যারা হচ্ছে গিয়ে বেবিজ বা নিউলি মাদার হচ্ছেন, তাদের কিন্তু স্কিন কেয়ার মানে থাকে না, যে স্কিন কেয়ারটা আসলে ওরকমভাবে করা হয় না। একটা এই যে কিন্তু আমরা দেখি যে খুব কম বয়সে আমাদের রিঙ্কলস পড়ে যাচ্ছে বা খুব কম বয়সে আমাদের ডাল হয়ে যাচ্ছে। এই ডালনেস দূর করার জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলো, এটা রিঙ্কল রিমুভ করবে এই PH এর সলিউশনটা আপনাদের, ঠিক আছে। ওকে 35 বাজে, আমি তো ভয় পাচ্ছি কতক্ষণে এটা হবে টাইম। আচ্ছা, যেটা হচ্ছে রিঙ্কল রিমুভ করবে। তারপর ফাইন লাইন্স আর রিঙ্কলস। ফাইন লাইন বলতে কি, দেখো এটাকে কিন্তু আমি রিঙ্কল বলতে পারবো না, এটা কিন্তু রিঙ্কল না আমার ফেসে, এটা কিন্তু ফাইন লাইন। মানে এই যে আমার এই জায়গার যে একটা দাগ পড়ছে, অনেকে বলে কি আপু আমার স্মাইল লাইনে দাগ পড়ছে, এটা কিন্তু ফাইন লাইন, ইটস নট রিঙ্কল। রিঙ্কল কি, রিঙ্কল হচ্ছে এই যে দেখো এটা ফাইন লাইনই বলে, বাট এটা রিঙ্কেলের মধ্যেও পড়ে। যেখানে রিঙ্কেল হয়ে যায়, এই জায়গাটা দাগ দাগ হয়ে যায়, এগুলোকে রিঙ্কেল বলে। আস্তে আস্তে স্তর পড়তে থাকে, ঠিক আছে। তারপর হাইপার পিগমেন্টেশন, যাদের আমার এই জায়গাটা, যেমন আমাদের বাঙালিয়ানা, আমাদের তো সবারই মোটামুটি একটু এই জায়গাটা দেখবে একটু কালো কালো, যাদের মেস্তার প্রবলেমটা কিন্তু একদিনে আসে না, এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হতে 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 একটা সময় যে মেলাজমার যে প্রবলেমটা হয় এটা কিন্তু স্টার্ট হয়ে যায়। ইয়েস আপু, অফার ইনবক্সে পাবো না, ইনবক্স অফারগুলো সবগুলো বেশিরভাগই পাবো হচ্ছে কি তুমি আমাদের ইসেতে কি বলে ওয়েব অ্যাপে, ঠিক আছে। মিনিমাইজ পোর অ্যান্ড হচ্ছে প্রিভেন্ট ফিউচার অ্যাকনে ব্রেকআউটস। যাদের অ্যাকনে প্রবলেম আছে তাদের জন্য এটা অনেক অনেক জোস। এবং 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 যাদের পোর্স প্রবলেম আছে, ও মাই গড আমার তো অনেক প্রবলেম আছে, যাদের অয়েলি ফেস, তাদের প্রবলেমটা কি, মেইন প্রবলেমটা কি, তাদের মেইন প্রবলেম হচ্ছে তাদের পোর্সটা বড় বা পোর্সটা কোনো কারণে তারা আসলে প্রপারলি টেক কেয়ার না করার কারণে কিন্তু আমাদের ফেসের যে পোর্সে থাকে ওখান থেকে আস্তে আস্তে হচ্ছে গিয়ে কি বলে সিবামসগুলো হচ্ছে গিয়ে প্রডিউস করতে থাকে। অ্যান্ড আস্তে আস্তে কিন্তু আমাদের যে অ্যাকনের যে প্রবলেমগুলো আছে, পোর্স থেকে কিন্তু অ্যাকনে প্রবলেমগুলো স্টার্ট হয়। এবং যাদের হচ্ছে গিয়ে যারা ঘামাচ্ছে, যারা রেগুলারলি বলছে যে আপু আমার
ঘাম উৎপাদন হচ্ছে কোথেকে, ফেসের মধ্যে ঘাম কিভাবে আসে, আমাদের যে লোমকূপগুলো এটাই কিন্তু আমাদের পোর্স, ঠিক আছে, এটাকে কিন্তু মানে পশ ভাষায় বলে পোর্স। আমাদের লোমকূপগুলো থেকে কিন্তু আস্তে আস্তে যে অয়েল প্রডিউস হয়, ঘাম প্রডিউস হয়। তো এই পোর্সগুলো যাদের যতটা বড়, অনেকে দেখবে যে খুব বড় বড় দানা দানা হয়ে যাচ্ছে, এটার কারণ কি, কারণ তাদের এটাতে প্রপারলি তারা কেয়ার নিতে পারছে না। যাদের ড্রাই স্কিন, ওয়াই এই প্রবলেমগুলো হচ্ছে, ড্রাই স্কিনে আপুদের অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই এই প্রবলেমগুলোকে কিন্তু রিডিউস করার জন্য তোমাদের এইটা হেল্প করছে, এই জাস্ট এইচএ সলিউশনটা 30%। এটা কিন্তু খুব মাইল্ড, আপনাদের যাদের হচ্ছে কি ব্রনের প্রবলেম আছে, একটাই প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু এটা অনেক জোস। এটা কিন্তু আস্তে আস্তে আপনাদের কেয়ার দেবে, এটা কিন্তু খুব মানে থাকে না 10 দিনে কেয়ার ঠিক করে দেবে, নো, এগুলো কিন্তু এভাবে আপনাদের কাজ করবে না। আপনারা আস্তে আস্তে একটা একটা প্রোডাক্ট ইউজ করবেন, দেন দেখবেন আপনাদের ফেসে কতটা চেঞ্জ এসেছে। একের মধ্যে 4 ব্রাশটা কি এসেছে, চলো আমরা খুঁজে নিই এসেছে কিনা। তো আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে আমাদের বাংলা শপার্স অ্যাপে, ঠিক আছে। ওখানে যে কি করব, আমরা এখানে যাব, কি বলে, আমরা পেজে কি বলে অ্যাপে চলে গিয়েছি। অ্যাপে এখানে সার্চ বারে নক দিচ্ছি, এখন এখানে যে মাটা আছে এখানে টিপ দেবো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক 4-in-1, জাস্ট এত ফাস্ট গ্র্যাব করে, ওকে আমরা একবার বলে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক 4-in-1 ব্রাশ, ওকে আছে, এখন আছে, এই যে দেখো 4-in-1 ব্রাশ সেট, এটাও আছে ওটাও আছে, দুটোই আছে। 4-in ব্রাশ সেটটা আছে, খুব ইজিলি তোমরা খুঁজে পাবা। এই দেখো 750 টাকা 4-in-1, একটা মাত্র আছে নাকি, আই ডোন্ট নো, স্টকে মাত্র একটা দেখাচ্ছে, যদি কেউ নিতে চান অবশ্যই নিয়ে নেবে। আপু বাম্পসের জন্য সাজেশন দেন ফেস ওয়াশ, ইউ ক্যান গো ফর দি সিম্পলের জন্য যেতে পারো, বা একটু যদি রেঞ্জ ভালো থাকে নিউট্রিজিনা আই গেস বা বডি শপেরটা ইউজ করতে পারো। ইউর ডিম্পলস আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ জুনহো আপু, আই গেস নামটা অনেক সুন্দর, জুনহো লি, খুব সুন্দর একটা নাম, বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এটা কে ছিল, অনামিকা সুর আপু, আমি কিন্তু বলে দিয়েছি আপনার, এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। আপনি অ্যাপে যেয়ে খুব ইজিলি কিন্তু সার্চ দিয়ে পেয়ে যাবে, আপনার তো খুঁজতে হবে না, পেজেও নক দিতে হবে না, জাস্ট আপনি অ্যাপটাকে নামিয়ে ফেলুন আপনার অ্যান্ড্রয়েড আর আইওসে, তারপর আপনি আপনার মতো সার্চ দিয়ে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আমার এটা 15 মিনিট রাখতে হবে, আমি জানি না কতক্ষণ হয়েছে, আমার এটা টাইম দিতে হবে। আর এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, ইনগ্রিডিয়েন্টস আমি অলওয়েজ বলি যখনই আপনার কোনো কিছু নেন না কেন, ইনগ্রিডিয়েন্টস চেক করবেন যে এইটা আপনাকে স্যুট করছে কিনা, ঠিক আছে। এখানে কি কি আছে, কম্বাইন উইথ জাস্ট আর্গান অয়েল 10%, ঠিক আছে, অর্গান অয়েল আছে এখানে 100% অর্গান অয়েল আছে, জাস্ট ব্লেন্ড অয়েল অর, আচ্ছা ভাইটামিন সি অ্যাজ পার ডেইলি বিউটি রুটিন, আচ্ছা এটা কম্বাইন করতে বলছে, এটা আলাদা, এটা আর্গান অয়েলটা, সরি আমি দুটো মিলিয়ে ফেলেছি, ওকে ওকে। কি কি আছে, আলফা হাইড্রোক্সাইড অ্যাসিড আর আর এ গ্রুপ অফ ন্যাচারাল অ্যাসিডস ফাউন্ড ইন, আচ্ছা এটা কি কি, আমার সুগার ক্যান আছে এখানে, টমেটো জুস আছে, অ্যাপেলস আছে, গ্রেপস আছে অ্যান্ড আদার্স, এটার মধ্যে অনেক অনেক জিনিস আছে। সো আমি বলবো যারা আছে, এটা খুবই ইজি টু ইউজ। ডিম্পল আপনি থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আমার এটা প্রায় শুকিয়ে গিয়েছে, অ্যান্ড এটা যদি রেগুলার ইউজ করেন, আপনাদের যাদের ডেড স্কিন সেলসের প্রবলেম আছে, যারা বলেন যে আপনি মেকআপ বসে না কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য এইটা একটা ব্লেসিংস। ওকে, তো আমি এখন কি করবো, আমি ফেসটাকে ওয়াশ করে ফেলবো। ওকে, কয়টা বাজে একটু দেখে নিই, এখন আর 2 মিনিট আছে, 2 মিনিট রাখবো। সো 2 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে ফেলবো। এটা একদম ইজি টু ওয়াশ, তোমরা জাস্ট করবো পানি দিয়ে এটাকে ওয়াইপ আউট করে ফেলবো, ঠিক আছে। তো দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না, খুবই জোস একটা হচ্ছে গিয়ে এই যে সলিউশন, রেগুলার ইউজ করলে তোমার ফেস থেকে একদম ইনার গ্লো আসবে, রিঙ্কলস কমে যাবে, ফাইন লাইন্স রিডিউস হবে, কত কিছু আছে, ও মাই গড, জাস্ট গো ফর ইট। এটা খুবই জেন্টাল, তো যাদের হচ্ছে কি খুবই ইরিটেট, মানে কিছুতেই ইরিটেট হয়ে যায় স্কিন, তাদের জন্য আমি বলবো যে এটা খুবই খুবই উপকারী হবে। সো প্লিজ 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 বারবার বলছি যে এইগুলো কিন্তু বারবার আপনাদের ইউজ করতে হবে। বারবার ইউজ করতে বলতে যে থাকে না সপ্তাহে, কিন্তু বারবার বলতে ডেইলি না, এটা কিন্তু একটা মানে কার্যকরী উপাদান। সো ডেইলি ইউজ করতে যেয়ে না, তাহলে আপনাদের হিতে বিপরীত হয়ে যাবে। ওকে, তো আমি এখন কি করবো, আমি হচ্ছে এরকম একটা স্পঞ্জি নিয়ে আমি এটাকে ওয়াইপ করে ফেলবো। যদি স্পঞ্জি ছাড়াও ওয়াইপ করতে পারেন, স্পঞ্জি ছাড়াও ওয়াইপ করি না, দেখি স্পঞ্জি ছাড়া ওয়াইপ করলে কেমন হয়। আই থিঙ্ক আমার 15 মিনিট হয়ে গিয়েছে, সো আমি এখন 15 মিনিটের হওয়ার পর এটা ধুয়ে ফেলছি এখন
ফেসটাকে, ও মাই গড, বাউলের মধ্যে নিয়ে নিছি। ওকে, আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আমার ফেসটাকে ওয়াইপ আউট করে নিচ্ছি। ও মাই গড, ইনস্ট্যান্ট একটা কিন্তু গ্লো এসেছে। আপনারা যদি দেখেন, আমি কিন্তু অলওয়েজ বলি যেটা আপনাদেরকে একদম ইনস্ট্যান্ট কাজ দিবে, ঠিক আছে, এটা কিন্তু আহামরি ইনস্ট্যান্ট দেয়নি। হোয়াইট হেডস রিমুভ করবে কি দিয়ে? আপু এটা কিন্তু হোয়াইট হেডসও রিমুভ করবে। আমি কিন্তু মানে এটা জাস্ট বলার জন্য বলছি না, বাট অ্যাকচুয়ালি করবে। বাট তুমি যদি হোয়াইট হেডস রিমুভ করতে চাও সেক্ষেত্রে কিছু আই গেস স্ট্রাইপস আছে যেগুলো ইউজ করলে কমে। আমি একদম ভালো মতো তো জানি না, যেহেতু আমার নোটসে হোয়াইট হেডসের প্রবলেম নেই মিম আক্তার আপু, তো তার জন্য আসলে আমি এটা বলতে পারছি না। আমি একদম গ্যারান্টি নিয়ে বলবো না। আমাকে রানী মুখার্জি কি বলো খাদিজা লিপি আপু, সত্যি নাকি? আচ্ছা, আমি কিন্তু পানিতে ধুয়ে ফেলছি, একদম ইজি কিন্তু এটা উঠে যাচ্ছে আমার ফেস থেকে, কোনো আমার এক্সট্রা নিতে হচ্ছে। বাট আমি তো টিস্যু আনতে ভুলে গিয়েছি, ও মাই গড। সো এটা একটু শুকাতে টাইম দিতে হবে। ওকে, খুবই খুবই জোস একটা প্রোডাক্ট। অ্যান্ড এটা কিন্তু একটা কিন্তু ইনস্ট্যান্ট হালকা একটা যে গ্লো আছে না ফেসের, এই গ্লোটা কিন্তু আমাকে দিচ্ছে। এটা কিন্তু তোমাদেরকে স্বীকার করতে হবে। তোমরা ফার্স্ট লাইফ যদি লাইফটা যারা দেখছো এখন, যারা লাইফটা পরে দেখবে আবার, ওই লাইফটা তোমরা একটু টেনে টেনে দেখতে পারো, তাহলে বুঝতে পারছো আসলে গ্লোটা কেমন দিচ্ছে। আমার খুবই কি বলে ডার্ক সার্কেল প্রবলেম, এটা বলে লাভ নাই, কারণ আমি ঘুমাতে পারছি না, আর অনেক প্রেশার যাচ্ছে ডিপার্টমেন্ট। প্রেশার বলতে কি, পুরো কোভিড টাইমটা আমি শুয়ে ঘুমায় কাটাইছি, অ্যান্ড রাইট নাও আসলে আমার মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তো একটু প্রেশার তো যাচ্ছে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। ঠিক আছে, আমি টিস্যু আনতে ভুলে গিয়েছি আজকে, আই এম সো সরি ফর দ্যাট। স্পেশাল টিস্যু না নিয়ে আসছি, এখন আমার কী দিয়ে আমি ওয়াইপ আউট করবো আমি এটা বুঝতেছি না। এটা খুবই ঝামেলা, টিস্যুর বক্সের সামনে থাকে অলওয়েজ, বাট আজকে কেন যেন নেই, কি হয়েছে আই ডোন্ট নো। কারা কারা আছেন দেখি একটু কমেন্ট বক্সে একটু সাড়া দেন। সারা শব্দ না হলে কি হয়? ভালো লাগছে, খারাপ লাগছে, কি হচ্ছে, স্কিন কেয়ার নিয়ে আপনাদের আর কি কোয়ারিজ আছে? যেমন আমার আসলে অয়েলি স্কিন, ঠিক আছে, আমার কিন্তু অয়েলি স্কিন, দ্যাটস আমি এগুলো ইউজ করছি। ওকে, আমি কিন্তু অয়েলি স্কিনের পাবলিক দেখে আসলে এভাবে ইউজ করছি। অ্যান্ড রিভক্সের যে প্রোডাক্টগুলি আমি আজকে ইউজ করছি, এগুলো প্রচণ্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি এক একটা প্রোডাক্টস, প্রচণ্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো আপনারা যারা এখন দেখছেন, যারা নিতে চাচ্ছেন, আমি বলবো যে একবার হলে পারচেস করতে পারেন। হিউজ কোনো ডিফারেন্স আপনি নিতে পারবেন না। ওকে, সো আমার স্কিনটা একটু হেলদি গ্লো দিচ্ছে। ইটস নট লাইক গুড গ্লো, বাট এটা ইটস লাইক হেলদি গ্লো দিচ্ছে। অ্যান্ড আই লাভ ডুইং স্কিন কেয়ার, বাট এটা খুবই কম টাইম, যেমন মনে হয় মাঝে মাঝে স্কিন কেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। ওকে, এখন আসি আর একটা প্রোডাক্ট, যেটা কি বলবো যে এটার জুড়ি নাই, এটা ছাড়া আসলে তোমাদের চিন্তা ভাবনা করা যাবে না, কারণ যেটা হচ্ছে ভাইটামিন সি 2%, এটা হচ্ছে গিয়ে সাসপেনশন। অ্যান্ড এইটা 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 এটা এটা অ্যাকচুয়ালি মাখন, এটা অ্যাকচুয়ালি মাখন। আমার স্কিনটা দেখো, তোমরা নিজেরাই বলবা যে আসলে গ্লো করছে। যারা ফার্স্ট টু লাইভ দেখছেন তারা কিন্তু নিয়ে আসেন, নো প্রবলেম, উই ক্যান ওয়েট। সুমি একটা আমার সামনে আমার একটা ড্রেস ছিল, ওটাতে আমি কোনো রকম ওয়াইপ আউট করে নিয়েছি। যাক, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, একটা কিন্তু হেলদি গ্লো করছে। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে কিছু প্রোডাক্ট আছে যারা বলা যে আপু 7 দিনে আপনাকে একদম কি বলে কয়লা থেকে আপনাকে একদম কি বলে পানের চুনের মতো ফর্সা করে দেবে। নো নো নো, এটা আপনাকে পানের মানে ওটার মতো এরকম ফর্সা করে দেবে না। এটা কিন্তু আপনার স্কিনে আস্তে আস্তে হেলদি গ্লো আনবে, আপনাদের যে প্রবলেমস আছে সেগুলোকে আস্তে আস্তে রিকভার করবে। ওকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম দিলরুবা খান আপু, ওয়েলকাম টু মাই লাইফ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই হলো সুন্দর চাইলে মানতে চায় না, সত্যি রানীর মতো আছে না। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকের মতো বলে, তো থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি? আমার নাম সঞ্জিন শান্তা। শান্তা ছোট নাম, ডাকবেন আমাকে শান্তা বলে। আপনাদের অনেক ছোট আমি, বা অনেক বড় হতে পারি, কিছু বলার নেই। ছোটদের আপু, বড়দের আপু। আপু এটা আপনার পেজ? না না, এটা বাংলা শপার্স, আর আমার পেজ হচ্ছে সঞ্জিন শান্তা, ঠিক আছে। পেজটা আমি ট্যাগ করতে ভুলে গেছি। ওকে, সো এটা হচ্ছে ভাইটামিন সি 2%, অ্যান্ড এইটা হচ্ছে ইলুমিনেটিং ময়শ্চারাইজার। সো এখানে কিন্তু খুব মজার একটা জিনিস, ভাইটামিন সি 2%, যেটা হচ্ছে তোমাদের ভাইটামিন সি কি করে? ভাইটামিন সি আমাদের ফেসের যে একটা গ্লো আছে এটা কিন্তু বাড়িয়ে দেয়। তুমি ভাইটামিন সির যে কোনো প্রোডাক্ট ইউজ করো না কেন, ভাইটামিন সি তোমার ফেস থেকে কিন্তু থাকে না একটা উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এবার তুমি যদি
কমলার খোসা দিয়ে কিছু বানিয়ে করতে চাও ফেসে, সেটা একটা ব্যাপার, বাট এইটা অনেক জোস একটা প্রোডাক্ট অ্যান্ড এটা একটা ময়শ্চারাইজার। ও মাই গড, এইটা একটা ময়শ্চারাইজার, চিন্তা করতে পারতেছো? তো এটা তোমাদের ফেসকে গ্লো দিবে প্লাস ময়শ্চারাইজ রাখবে। এখন একটা বড় কম্প্যারিজন তোমাদেরকে শেয়ার করি, ঠিক আছে? যারা ভাইটামিন সি, ঠিক আছে, ভাইটামিন সি দ্য বডি শপেরটা ইউজ করেছো, যদিও বডি শপ এখানকারই একটা মানে প্রোডাক্ট, বাট এই কথাটা আমি না বললেই না, কজ ভাইটামিন সি বডি শপের যেটা আছে সেটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু বিশেষ করে বলা হয়। সো যাদের হচ্ছে গিয়ে সেন্সিটিভ টু ড্রাই স্কিন তারা কিন্তু ওইটা ইউজ করতে পারে না। কেন? কারণ হচ্ছে ওইটা খুব তাড়াতাড়ি তোমাদের ফেসটাকে মানে একটা ড্রাই একটা ইফেক্ট দিয়ে দেয়, যেটা হচ্ছে কি তোমাদের ফেসটাকে একটু মানে টান টান করে ফেলে। তো তাদের জন্য যারা হচ্ছে গিয়ে একটু ড্রাই স্কিনের আপুর আছে তারা কিন্তু ভাইটামিন সিটা ইউজ করতে পারো না, যার কারণে যাদের হচ্ছে গিয়ে ড্রাই টু সেন্সিটিভ স্কিন, যারা একটু চাচ্ছ না একটু প্লাম্পি একটা স্কিন চাচ্ছ, নট লাইক যে শুষ্ক করে দেবে একবারে, তাদের জন্য কিন্তু এটা অনেক অনেক জোস একটা প্রোডাক্ট। ও মাই গড, কি যেন হলো, আর এই জায়গাটা না একটু লাগতেছিল। খুবই খুবই জোস একটা প্রোডাক্ট, খুবই জোস। এইটা একটা ভেলভেটি টেক্সচার দেয়, ইটস নট লাইক যে দিলাম আর মুখের মধ্যে গায়েব হয়ে গেল, নো, এটা কিন্তু খুবই ভেলভেটি একটা টেক্সচার দিচ্ছে। আমি জানি না আমার এটা আইজে এড়িয়ে দেওয়ার দরকার কিনা। আপনাদের অফার কয়দিন থাকবে আমি আই ডোন্ট নো আপু, আমার ঠিক এখন খেয়াল নাই, যদি ভুলভাল বলে ফেলি তার জন্য আমি বলছি না, বাট এই সুন্দর এই জোস ভাইটামিন সিটা তোমরা যদি না নাও লিটারালি মিস করবা। কারণ যাদের হচ্ছে কি বেশিরভাগ ভাইটামিন সি ক্রিমগুলো বা সিরামগুলো যেটা করে অয়েলি স্কিন বেসড হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু নট জাস্ট অয়েলি, তোমরা যারা ড্রাই স্কিনের আপুর আছে তারা ইউজ করতে পারবা। সো এটা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা হচ্ছে কার্যকরী জিনিস। এখন তোমাদেরকে আমি এটা নিয়ে একটু বলি যে এটার মধ্যে আর কি কি উপাদান আছে সেটা আমি মিস করে গেছি, যে মানে নর্মাল কি জানি আমি আছি, হ্যাঁ তুমি তো অলওয়েজ আছো সামি আপু, সে আমার কথা বেজে বেজে যাচ্ছে, আই ডোন্ট নো, খুব ফাস্ট কথা বলি আমি অ্যান্ড মাঝে মাঝে কথা হয়ে যায়, আই এম সো সরি ফর দ্যাট, বাট আপনারা অনেক ভালোবেসে আমাদের সাথে আছেন, কমেন্টের অ্যান্সার নাই। এই যে অডর্ণা আপু, আমি তো কমেন্টের অ্যান্সার দিচ্ছি, আমি সবচেয়ে বেশি কমেন্ট পড়ি, কমেন্ট পড়তে যে এবার যদি আমার লাইভ এদিক সেদিকও হয় যে আমার কিছু করার থাকে না, বাট আমার মনে হয় যে আপনাদের সাথে যেহেতু আমি লাইভ করছি আপনাদের অ্যান্সার দেওয়াটা অনেক দরকারি একটা জিনিস, তাই না অনন্যা আপু? আমি কিন্তু একটু আপনার অ্যান্সার দিয়েছিলাম। ওকে, সো এখানে বলি এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে ওরা যা যা বলছে, ওকে এখানে আমি দেখলাম না এখানে কি কি আছে, বাট যতটুকু বলতে পারছি সেটা হচ্ছে গিয়ে এটা তোমাদের ব্রাইটনিং করবে, সানট্যান আনইভেন স্কিন টোন দূর করবে এবং এটা খুবই ভেলভেটি একটা টেক্সচার দিচ্ছে। আর এইটা যাদের হচ্ছে গিয়ে সেন্সিটিভ স্কিন টু, যাদের হচ্ছে কি ড্রাই স্কিন, মেসেজ দিয়েছি রিপ্লাই দেন। সুমাই আপু অবশ্যই দেওয়া হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনন্যা আপু অনেক অনেক ভালো আছি, লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছ যে খুবই আমার ফেসটা কিন্তু গ্লো করছে, ওভাবে না যে আমি বলবো যে একদম 10 শেড ফর্সা লাগছে আমাকে, নো, বাট হ্যালো সাবিনা খানম আপু কেমন আছো? মামি আচ্ছা, এই হচ্ছে গিয়ে 20% 20% বলছি, সরি 2% 2% হচ্ছে গিয়ে ভাইটামিন সি আছে এটাতে, অ্যান্ড হচ্ছে গিয়ে ইলুমিনেটিং ময়শ্চারাইজার, দেখতেই পাচ্ছ এটাতে ইলুমিনেট করছে খুব সুন্দর করে, কিন্তু গ্লো করছে। সো ইলুমিনেটের মানে হচ্ছে কি একটু গ্লো করা বা একটু থাক না জল করা। সো এটা কিন্তু ওটা অ্যান্ড এটা অনেক জাস্ট রিবক্সের। এটা তোমরা যারা থাকছো, আমি বলবো না ডেতে ইউজ করো, কারণ আমার ভাইটামিন সিটা ডেতে আমি স্কিপ করে যাই বেসিক্যালি। তো যারা নিতে যাচ্ছ অবশ্যই নিয়ে ফেলতে পারো, খুবই খুবই জোস একটা জিনিস। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার সবচেয়ে ফেভারিট, অ্যান্ড আমাকে যেদিন দিয়েছে তারপর থেকে যে আমি কতদিন ইউজ করছি, জাস্ট ভিতরে এই ট্যাপটা দেখলে বুঝতে পারবে যে আমি কতবার এটা ইউজ করে ফেলছি, সেটা হচ্ছে রিবক্সের জাস্ট ডেইলি সানশিল্ড। উফ, এই জিনিসটা, অ্যান্ড আমি অলওয়েজ বলি এটা কি আপনার পেজ? নো না আপু, এটা আমার পেজ না, আমার পেজ সঞ্জিন সাথা, সেন্ট ফ্রান্সিসে পড়তে না। ইয়েস অঞ্জলি আপু, আমি সেন্ট জেভিরিয়ান, আমি এক্স জেভিরিয়ান, অ্যান্ড দিস ইজ, আমি সবাইকে বলি রাতে বেলা দিনের বেলা মানে যে কোনো সময় জাস্ট সানস্ক্রিন মাস্ট ইউজ করো। অ্যান্ড
এখন আমি একটু সানস্ক্রিন লাগাবো। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো আপু এখন কেন সানস্ক্রিন ইউজ করছো, এই টাইম তো রাতের বেলা, কেন ইউজ করছো, কেন লাগিয়ে যাচ্ছ সানস্ক্রিন, রাইট? এখন খুব হাসি আসবে আমার কথা শুনে, রাইট, যে আপু দেখো সানস্ক্রিন লাগাচ্ছে রাতের বেলা, কি পাগল একটা মানুষ। বাট আমি এখন রান্না করতে যাব, মানে আমি রান্নাঘরে যাব। এখন অনেকে বলতেছে এটা কেমন বিলাসিতা, রান্নাঘরে যাওয়ার আগে তুমি সানস্ক্রিন লাগাচ্ছ। দ্যাটস দ্য থিং। যারা অনেক গৃহিণী আছেন, অনেক হাউস ওয়াইফ আছেন, আমি কিন্তু সবসময় বলি যে হাউস ওয়াইফ যারা আছেন তাদের আসলে মানে দরজাটাই আলাদা, তারা আসলে অনেক উপরের লেভেলে থাকেন, বাসাটা সামলানো অনেক কষ্ট, সারাদিন সকাল থেকে চুলায় দাঁড়িয়ে থেকে রান্না করাটা অনেক কষ্টের ব্যাপার। এবং অনেক অনেক আপুরা আছেন যারা বলেন যে আপু আমি তো বাইরে যাচ্ছি না, আমি তো কোথাও যাচ্ছি না, আমি বাসায় থাকছি, কিন্তু তারপরও আমার স্কিন কেন ড্যামেজ হচ্ছে, কেন আমার স্কিনের মানে গ্লোটা কমছে। একটা বড় বিষয় হচ্ছে গিয়ে যখন আপনি চুলোর সামনে থাকেন, ঠিক আছে, চুলোর সামনে যখন আপনি থাকেন ওই যে হিটটা আসছে, ওই হিটটাও কিন্তু আপনার ফেসটাকে বার্ন করছে, ওই হিটটাও কিন্তু আপনার ফেসটাকে মানে ড্র্যাগ করছে নিচের দিকে। সো যখন আপনি চুলের ওখানে যাচ্ছেন তখন সানস্ক্রিন ইউজ করেন। অনেক ব্লগাররা এখনো বলে না, কেন বলে না আই ডোন্ট নো। আমি পার্সোনালি সাফার করেছি। আমি এখন ভার্সিটিতে যেখানে আছি, আমি যখন ফার্স্ট ইয়ারে গিয়েছি ভার্সিটিতে, আমি আমার মাঝখানে অ্যাডমিশন টেস্টের যে সময়টা ছিল সারাক্ষণ বাসায় থেকে পড়েছি, আমি খুব ফর্সা হয়ে গেছিলাম। ফর্সা বলতেছি আমি ওভাবে বলছি না, আমি অনেক 2 দিন সেট ফর্সা হয়ে গেছিলাম, বাট আমি সানবার্ন হয়নি, আমার কোনো সূর্যের রশ্মি আসেনি, কোনো ময়লা আবর্জনা আমার ফেসে লাগেনি। সো আমার কিন্তু ফেসটা একদম ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন। বাট যখন আমি ভার্সিটি গিয়েছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ও মাই গড, সেকেন্ড ইয়ারের একটা সময় সবাই আমাকে দেখে বলতে শান্ত তুমি এত কালো হয়ে গেছো কেন, তোমার চেহারার এই অবস্থা কেন, তোমাকে দেখতে এমন লাগতেছে কেন। এন্ড আমি বুঝে পারতেছিলাম যে আমি ভুল কোথায় করতেছিলাম, কারণ আমি তো সব কিছু পারফেক্টলি ইউজ করছি, বাট তারপর আমার ফেসের অবস্থা এমন কেন, আমাকে দেখতে এমন লাগতেছে কেন। মানে আমি লিটারালি টেনশনে পড়ে গেছিলাম যে থাকে না একটা মেয়ে, আমি কিন্তু একটা অ্যাজ আ পার্সন যখন আমি সামনে যাব, সবাই যখন দেখছে যে শান্তার একটা ফেস এরকম ছিল, এখন এরকম দেখছে, কালো লাগতেছে দেখতে, মানে যাচ্ছে তাই রিঙ্কলস পড়ে গিয়েছে, এদিক দিয়ে দেখা যাচ্ছে ফাইন লাইন্স। এটার মেইন রিজন হচ্ছে গিয়ে সান প্রোটেকশন না ইউজ করা। যখন তুমি সূর্যের রশ্মিতে যাচ্ছ, সান ড্যামেজ তোমার ফেসকে কিভাবে যে করে। আমি তো ঠিক করেছি প্রায় 3-4 মাস আমি টানা স্কিন কেয়ার করছি, তারপর আমার ফেস ঠিক হয়নি, সান ড্যামেজ দূর হয়নি। তোমরা, আমি তো এটাও বলি যে নট অনলি যারা টিনেজার আছো তারা, তোমার একটা বেবি, যাদের বেবিদেরকে স্কুলে নিয়ে যাচ্ছেন, যদি ডক্টর রিকমেন্ড করে অবশ্যই দেখবেন যে নিচে বাচ্চাদের এখানে লেখা থাকে যে এজ লিমিট কত আছে। প্লিজ আপনি ইউজ করুন, আপনার বাচ্চাদেরকে ইউজ করুন। আপনার বোন যদি নিউ টিনেজার থাকে তাকে একটা সানস্ক্রিন কিনে দেন, ক্রিম কিনে দেওয়া লাগবে না, আপনি একটা সানস্ক্রিন তাকে কিনে দিন, কারণ সানস্ক্রিন অনেক দরকার। মানে অ্যাজ আ পার্সন আমি যখন দেখলাম যে আমার একটা রিজন, আমি চেহারা আমার যে কতটা ডাল হয়েছে, আপনি আমাকে থ্যাংক ইউ দেবেন 10 মাস পর, ঠিক আছে? আপনি জাস্ট এখন থেকে, যারা এখনো সানস্ক্রিন ইউজ করে না তারা আজকে থেকে নিয়ে আপনি টানা যদি 3 মাসও ইউজ করেন, 3 মাস পর এসে আমাকে বলবেন যে শান্তাপু থ্যাংক ইউ, তুমি আমাকে সাজেস্ট করেছো। টিনেজার, আপনার একটা ছোট বোন বার্থডেতে আর কিছু না দেন, একটা সানস্ক্রিন গিফট করে দেন, আমি বলবো অনেক ভালো। অবশ্যই সেটা ভালো কোম্পানির হতে হবে। যেমন আমি বলছি না যে আপনার রিবক্সিটটা নিতে হবে, আপনি দেখেন বাংলা সুপারস থেকে নেন বা যেখান থেকে, বাট সানস্ক্রিন মাস্ট। যারা বাসায় বসে কাজ করছেন, যারা মানে চুলোতে যেতে হচ্ছে, যারা শেফ আছেন, তারা তো শেফ লেভেল তো আলাদাই বলছি, বাট আমি বলবো যে ভাইয়া, আপু, বোন, ছোট বোন, সবার, আমাকে অনেক ভাইয়ারা বলে যে আপু আমি কি করবো, আমি বলছি ভাইয়া আপনি জাস্ট একটা সানস্ক্রিন ইউজ করেন, ডেইলি ইউজ করেন। আপনি গাড়ির মধ্যে আছেন তাও সানস্ক্রিন ইউজ করেন, আপনি বাসায় আছেন সানস্ক্রিন ইউজ করেন, রেইনি ডে সানস্ক্রিন ইউজ করেন। আপনি সব সময় অলওয়েজ সানস্ক্রিনটা অ্যাজ আ প্রোটেকশন ইউজ করেন, কারণ এখন আমাদের এই পলিউটেড মানে ওয়ার্ল্ডের মধ্যে সানস্ক্রিন মাস্ট। আমি অলওয়েজ সাজেস্ট করি সবাইকে, ইভেন এটাও বলে যে আপনাদের বেবি কত ইয়ার পর্যন্ত, আই গেস 8 ইয়ারের পর থেকে 5 ইয়ার্সের পর থেকে সানস্ক্রিন ইউজ করা যায়। প্লিজ ইউজ সানস্ক্রিন, কারণ অনেক ক্যান্সারও হচ্ছে, স্কিন ক্যান্সারও হচ্ছে সূর্যের এই রশ্মির কারণে, ঠিক আছে? আমরা যা ইউজ করছি, বাট এই যে এত বাজে গরম, এত বাজে, আপনার যে স্কিনটা আছে ড্যামেজ করে একদম ফেলে দেবে,
ঠিক আছে, রেগুলার আমি সব কিছু করি, বাট আমি সানস্ক্রিনটা মাস্ক লাগিয়ে যাই সকাল থেকে যখন আমি ঘুম থেকে উঠে আমি কিছু না আনলে আমি আমার ক্যাম্পাসে ব্যাগের মধ্যে রেখে দিই। আপনি দুটো কিনে রাখেন, আপনার অফিসের ব্যাগে রাখেন বা আপনার মানে বাইরে যাওয়ার যে ব্যাগ আছে রেখে দেন। আপনি ভুলে গেছেন এখন লাগাইতে, আপনি বের হয়েছেন মনে পড়ছে সাথে সাথে লাগিয়ে ফেলেন। আমারও একই অবস্থা। ইয়াস, মানে যারা আছেন প্লিজ ইউজ সানস্ক্রিন। আমি বলবো যে আপনি আজ থেকে 10 মাস পর বা 6 মাস পর বা 3 মাস পর আপনি ভিজিবল একটা চেঞ্জ দেখবেন আপনার ফেসে। যারা ইউজ করছেন না তারা একটা দেখবেন, যারা ইউজ করছেন তারা। আপনি যদি ট্রাই করতেছেন, আপনি একটা কাজ করেন, হাফ ইউজ করে দেখেন যে আপনি কতটা বেনিফিট পাবেন একটা সানস্ক্রিন ইউজ করে। আমি আজকে থেকে বলছি না, আমার যখন থেকে আমি ওই ভুলটা শুধরাইতে পারছি, ভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ার আমি কামলা খাটছি, লিটারালি আমি চারুকলায় পড়াশোনা করি, এন্ড আমার চারুকলা যারা গিয়েছেন তারা জানেন যে পুরো এরিয়াটাই খোলা, আমাদের যে ডিপার্টমেন্টের ভিতরে সব এরিয়া খোলা। সো সূর্যের রশ্মি কিন্তু অলওয়েজ আমার মুখের মধ্যে এসে লাগছে। তো আমার কিন্তু সূর্য থেকে পালানোর কোনো ওয়ে নাই। আমি এরকম না এসির মধ্যে বসে আছি, সব জায়গায় সূর্য বন্ধ, কোথা থেকে সূর্যের আলো আসতেছে না। এমনকি আছে ঘরের মধ্যে কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মিটা আপনাকে কিন্তু হার্ম করছে। যারা আছেন বয়স্ক আছেন, আমাদের এই যে আছে, আমাদের একটু বড় আছেন, আমাদের থেকে ছোট আছেন, সবাই প্লিজ সানস্ক্রিন মাস্ট। যারা চুলাতে আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, তারা অনেকে আমাকে নক দিচ্ছে, আপনি কি করবো, আমি তো বার্ন হচ্ছে, আমি তো বাইরে যাচ্ছি না। অনেকে যে মেস্তার প্রবলেম, এইটারও কিন্তু একটা বড় রিজন হচ্ছে কি এই যে সান প্রোটেকশন না ইউজ করে। সূর্য বেশি থাকলে দেখবেন যে কালো এক এক জায়গায় ছোপ দাগ হয়ে যাচ্ছে, হাইপার পিগমেন্টেশন, অনেক প্রবলেম আছে এখানে। তো যেটা বলছে, বাট আমি তারপর আপনাদেরকে বলছি, লিখা গেলে আমি পড়িনি, বাট আমি কিন্তু বলে গেছি সানশাইন হার্মফুল UVA UVB রেস থেকে প্রিভেন্ট সানবার্ন এন্ড ট্যানিং থেকে প্রিভেন্টও করবে আপনাদেরকে, ঠিক আছে। ফিল্টার আউট করবে হচ্ছে কি 98% SPF 50+ আছে, UVA রেডিয়েশন স্টপ করবে, ঠিক আছে। অ্যান্টি এজিং মানে এজিং যেটা বললাম যে এজিং স্টার্ট করে দেয়, সেটা থেকে রিডিউস করবে। আচ্ছা, এখানে হ্যালোরনিক অ্যাসিড আছে, সবচেয়ে বড় কথা সেটা বলতে ভুলে গিয়েছিলাম। এই হ্যালোরনিক অ্যাসিডটা কিন্তু আপনাদের ননস্টিকি সানস্ক্রিন সাজেস্ট করে। আপনি ননস্টিকি, এটা সম্পূর্ণ ননস্টিকি একটা সানস্ক্রিন। আমি বলছি না যে এটা নিতে হবে, আপনি দেখতে পারেন, অনেকগুলো খুঁজতে পারেন, বাট সানস্ক্রিন মাস্ট। আপনার হাজব্যান্ড যদি বাইরে যায়, অফিসে যায়, তাকে ইউজ করান, আপনার ছোট ভাই যে থাকুক না কেন, সানস্ক্রিন মাস্ট। এই যে দেখেন খেলার মধ্যে সাকিব আল হাসানরা এত হোয়াইট করে কি লাগায় রাখে, ছোটবেলায় আমি আব্বুকে জিজ্ঞেস, বাবা এটা কি লাগায় রাখছে, এরকম দেখতে কেমন লাগতেছে, বাঙালি হয়ে সাদা লাগায় রাখে। ওরা কিন্তু হাই লেভেলের সানস্ক্রিন লাগায় রাখে, ওখানে অনেক গরম, ওরা জানে যে ওরা কি পরিমাণে কালো হবে, ঠিক আছে। দ্যাটস ওরা কিন্তু সানস্ক্রিন ইউজ করছে, ওরা প্রোটেকশন ইউজ করছে। ক্যাথিডল আমি বিশ্বাস করি না, ক্যাথিডল আমি একদমই বিশ্বাস করি না। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ক্যাথিডল এর আগেও না করছি, এখনো না করছি আপু, ক্যাথিডল ডোন্ট ইউজ দিট। অ্যান্ড এটার মধ্যে হ্যালোরনিক অ্যাসিড আছে, যাদের হচ্ছে গিয়ে হাইড্রেশন থাকে না। এখন হাইড্রেশন যেমন আমার হাইড্রেট না, আমার ঠোঁট দেখতে হচ্ছে মানে রিঙ্কেল হয়ে গেছে, আমি ক্যাম্পাসে যেমন পানি খাওয়া হচ্ছে না, কাজ আমি কাজের মধ্যে ব্যস্ত থাকছি, আমার ডিপার্টমেন্ট থেকে আমি নিজেই কেয়ার করতে পারছি না। আমি যেহেতু বললাম যে চারুকলা আমার ওভাবে দৌড়াতে হচ্ছে। সো এইটা কিন্তু তোমার ফেসের যে হ্যালোরনিক অ্যাসিডের কাজ কি, যাদের হচ্ছে কি ডিহাইড্রেটেড স্কিন থাকে, দেখবো যে বললাম যে পোর্স হয়ে যাচ্ছে বা খুব ড্রাই স্কিন, তাদের জন্য এটা বেস্ট হবে। যাদের অয়েল স্কিন তাদের জন্য বেস্ট, যাদের কম্বিনেশন তাদের জন্য এটা বেস্ট। অ্যান্টি এজিং ময়শ্চারাইজিং পাওয়ার আছে এটাতে। আচ্ছা, স্কিন স্মুথ করবে, প্লাম্পার করবে, ব্রাইট করবে, স্কিনটাকে ব্রাইট করবে, এটা কিন্তু ব্রাইটও করবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাজ এ প্রাইমার তোমরা ইউজ করতে পারো, আমি কিন্তু প্রাইমার হিসেবে এটা ইউজ করি। ওকে, রিডিউস ভিজিবিলিটি অফ ফাইন লাইন্স, রিঙ্কেলস, সরি, সুইটেবল ফর অল স্কিন টাইপ, নন অ্যালার্জিক, ইয়েস অ্যালার্জিক কোনো প্রবলেম থাকে না, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে কি হাইয়েস্ট লেভেল অফ ইনগ্রেডিয়েন্টস, ইন্ডাস্ট্রিজ হাইয়েস্ট লেভেল অফ ইনগ্রেডিয়েন্টস, ন্যাচারাল অ্যান্ড স্কিন ফ্রেন্ডলি ফর্মুলা, ঠিক আছে। স্কিন ফ্রেন্ডলি ফর্মুলা এইটা মাস্ট ইউজ করে দেখো একবার, খুব নাইস একটা মাইল্ড একটা ঘ্রাণ আছে এটার মধ্যে, অ্যান্ড এটা ইরিটেশন কোনো প্রবলেম হবে না। ইভেন যাদের, প্লিজ জাস্ট সানস্ক্রিন মাস্ট ইউজ করো। তুমি যেটা নিতে চাও, অনেকগুলো সানস্ক্রিন আছে বাংলা শপার্সের পেজে, গো ফর ইট। অ্যান্ড একটা হলো ইউজ করো, তোমার ফাউন্ডেশন ইউজ করো, তুমি সানস্ক্রিন ইউজ করো, যাই লাগুক না কেন সানস্ক্রিন মাস্ট। হাত ধরছি, পা ধরছি, তোমাদের মানে লিটারেলি আমাকে আজকে থেকে 3 মাস পর যখন তোমরা ইউজ করবা তখন বলবা যে ইয়েস আপু তুমি একটা ভালো জিনিস সাজেস্ট করেছো।
আর কিছু ইউজ না করো, এইটা মাস্ট ইউজ করো, এইটা মাস্ট ইউজ করো, ঠিক আছে? সানস্ক্রিন যারা স্কুল কলেজ ভার্সিটি যেখানে যাচ্ছ না কেন, তোমাদের বাচ্চাদেরকেও লাগাও, তোমার হাজব্যান্ডদেরকে, তোমাদের ভাইদেরকে, তোমার আব্বুকে বলো লাগিয়ে যেতে, তোমার আম্মুকে বলো লাগিয়ে যেতে, কারণ এইটা কিন্তু হাইয়েস্ট লেভেল। কারণ আমরা এখন, আমার মা বাবারা কিন্তু এত পলিউটেড জায়গার মধ্যে ছিল না, তখন কিন্তু সূর্যের এত রশ্মি ছিল না, তারা রোদের মধ্যে থেকে কিন্তু অনেক মানে থাকে না, তোমারটার পিপি বলো, আমারটার পিপি তো আমি বলতে পারছি না আপু আমারটার পিপি কত, বাট এটা অনেক জোস আর এটার ফর্মুলা খুবই হাই লেভেলের অ্যান্ড এটা অ্যাকচুয়ালি তোমাদের অনেক ভালো কাজ করবে। বিকজ আমি লাস্ট কয়েকদিন ইউজ করেছি তো, মানে আমি কিন্তু যে দেখতে পাচ্ছি আমার ট্যাপ খেয়ে গেছে, তোমাকে জাস্ট এই জিনিসটা দেখালেই বুঝবা যে দেখো এটা কিন্তু ভাইটামিন সিটা আমি ইউজ করেছি, বাট এটা আমি তত ইউজ করিনি যতটা আমি এটা ইউজ করেছি। জাস্ট লুক অ্যাট দ্য ট্যাব, কারণ আমি এত ইউজ করি, তোমাদের হাত পা সব জায়গায় বাইরে বের হলে ইউজ সান প্রোটেকশন ইচ অ্যান্ড এভরি ডে। অনেক ভাইয়ারা আছে মানে দেখতে কিন্তু আসলে ওরকম না, বাট বাইরে থাকতে থাকতে এরকম কালো হয়ে যাচ্ছে। আমি তো ভাইয়াদেরকে সাজেস্ট করবো যে গো ফর ইট, একটা সানস্ক্রিন মাস্ট ইউজ করো, কোনো ক্রিম ইউজ করো, বাট সানস্ক্রিন মাস্ট ইউজ করো। তো এটা স্ক্রিনশট নাও, ইনবক্স করে ফেলো বাংলা শপার্সের পেজে। আমি চলে যাবো এখন, অনেক জ্ঞান বেটে ফেলেছি, বাট ইয়েস এটা আমি জ্ঞানের জন্য বলছি না, এটা তোমরা নিজেরাই এটার ফলাফল পাবা। যারা নিউলি জয়েন করেছো ভার্সিটিতে তাদের জন্য বলবো প্লিজ গো ফর ইট, গো ফর ইট। মানে এইটা ছাড়া চলবে না, এটা আমার মানে নিজের থেকে নেওয়া, মানে থাকে না জীবন থেকে নেওয়া যে একটা টার্মস থাকে, এটা আমার জীবন থেকে নেওয়া। সবাই হাউস ওয়াইফ যারা আছেন তাদের কাজ আমি বলে আলাগই লেভেল, কারণ আমার মাকে দেখি তো সারাদিন, অনেকে বলেন যে আপু আমি তো কোথাও যাচ্ছি না, বাট বাসায় থেকে কেন সানবার্ন হবে, বাইরের রশ্মিটা ভিতরে আসছে। সো সানস্ক্রিন মাস্ট ডেইলি, আর এটা হ্যালোরনিক অ্যাসিড আছে, ঠিক আছে? মানে এইটা মাস্ট ইউজ করেন, মাস্ট, ঠিক আছে? মাস্ট ইউজ করেন। অ্যান্ড আজকে থেকে 3 মাস পর আপনার রেজাল্ট দেখবেন, আপনার নিজেরা বলবেন যে এতগুলো সলিউশন এই একটা জিনিস আমাকে দিয়ে দিয়েছেন। যারা বাইরে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, তাদেরও মাস্ট একটা জিনিস থাকতে হবে, আপনি কোনো কিছু ইউজ না করেন, এটা জাস্ট ইউজ করেন। আপনাকে যদি দিন শেষে কালো লাগে সমস্যা নেই, বাট আপনার এটা অনেক ভালো প্রোটেকশন দেবে। ওকে, সো আমি আজকে চলে যাচ্ছি, অনেক বকবক করে ফেলেছি আপনাদের সাথে, আর বকবক করবো না। বাট জিনিসটা হচ্ছে গিয়ে প্লিজ প্লিজ সব জিনিস একদিকে, সানস্ক্রিন একদিকে। আমার লাইফ চেঞ্জ করে দিছে এটা, আমার লাইফ চেঞ্জ করে দিছে এটা, ঠিক আছে? নট জাস্ট এইটা যে বলছি যে এটা আমি কিছুদিন ধরে ইউজ করছি, বাট সানস্ক্রিন আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। সো সানস্ক্রিনের কোনো এক্সট্রা নেই, কোনো এক্সট্রা কি বলো ওটাকে, অল্টারনেটিভ নেই। সো ইউজ দিস, আমি একদম রিকোয়েস্ট করছি যারা দেখছেন আমাকে, এইটা ডেইলি ইউজ করেন। আপনারা যারা বাইরে যাচ্ছেন, যেসব আপনারা কলেজে পড়ছো, নিউ ভার্সিটিতে জয়েন করছো, তোমাদের মনে অনেক উৎসুকতা থাকবে, অনেক প্রোগ্রামস থাকবে, অনেক কিছু থাকবে, বাট এই রোদের মধ্যে প্লিজ যেও না। শীতকাল হলেও যেদিন সূর্য উঠবে না ওই দিনও আপনার লাগাতে হবে, যেদিন বৃষ্টি হবে ওই দিনও আপনার লাগাতে হবে, কারণ সূর্যের রশ্মি অনেক খারাপ অ্যান্ড এটা আপনার স্কিনটাকে বাজেভাবে ড্যামেজ করবে, ঠিক আছে? অ্যান্ড এটা প্রিপেয়ার করার মতো কিন্তু আপনার অনেক টাইম লাগবে রিপেয়ার করতে। আমি বলবো, হাত জোর করে বলছি, বারবার বলছি, জাস্ট গো ফর আ সানস্ক্রিন। আমি কিন্তু মানে এটা কিন্তু আমার এরকম না যেটা আমার সেল করতে হবে, বাট এটা আপনাদের জন্য বলছি, কারণ আপনারা এটা রেজাল্ট পাবেন, কারণ আমি এটা রেজাল্ট পেয়েছি, আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা। বারবার বলছি, গো ফর দ্য সানস্ক্রিন বা সানশিল্ড, যেটাই করেন। অনেকগুলো সানশিল্ড আছে বাংলা শপার্সের পেজে, সবাইকে বলবো যারা আছেন ছোট বেবিজদেরকেও যতটুকু রিকমেন্ড করে, আই গেস 8 or 5 থেকে রিকমেন্ড করে ডাক্তাররা, আমি বলবো জাস্ট গো ফর ইট, ঠিক আছে? সবার জন্য, বাসার সবার জন্য আপনি সানস্ক্রিন কিনবেন, কারণ এটা দরকার, এটা আপনার লাগবে। কারণ আপনার স্কিনটাকে কিভাবে ড্যামেজ করবে আপনি বলতেও পারবেন না। কারণ এই যে দেখছেন না আমার স্কিনের এই যে দাগগুলো, আমার তো পিম্পলস, এটা আমি পানি খাচ্ছি না, এটা আরেকটা ডিহাইড্রেশনের কারণে। বাট প্লিজ গো ফর দ্য সানস্ক্রিন। আমি বিক্রির জন্য বলছি না, বাট সানস্ক্রিন আপনি যেটা খুশি সেটা নেন, এইটা নেন, অন্যটা নেন, জানেন, বাট নেন, ঠিক আছে? এটা আপনি নিতে হবে, এটা আপনার জন্য নিতে হবে। এবার আপনি যে করেন, ঠিক আছে? আমি অনেক বলছি, বাট এটা আমি বারবার বলছি কেন, কারণ এটা আমি বারবার বলে যাবো, এবং আমার পেজে যতজন থাকে আমি সবাইকে বলি। ক্যাথিডল না আপু, আমি ক্যাথিডল সাজেস্ট করি না, একদমই সাজেস্ট করি না, আমার কাছে ওটার
ওটা আমি বিশ্বাসই করি না, তো আমি সাজেস্ট করি না, আমি নিজে ওটা ইউজ করিনি। আমি যদি নিজে ইউজ করতাম ওইটা একটা জিনিস, আমি নিজে কখনো ইউজ করি না, আমি ইউজ করবো না, আমার কাছে ওটা বিশ্বাসই নেই আমার ওটার উপর। কারণ আমি এমন এমন পেজে দেখেছি ক্যাথিডল, ঠিক আছে, যে ওই পেজগুলো মানে আমি বিশ্বাসই হারাই ফেলছি যে মেনে নেবো, কারণ আমার সানস্ক্রিন লাগে, আমি ডেইলি ইউজ করি। মানে আমি বললাম না ভার্সিটি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের পর থেকে আমি রেগুলার সানস্ক্রিন ইউজ করা স্টার্ট করেছি। অ্যান্ড আমার হাতে দেওয়া হয় খুব কম, সো হাতে না দিলেও কিন্তু একটা ঝামেলা, হাতেও কিন্তু দিতে হবে আপনাদের। অনেকে চিন্তা করেন কি যে জাস্ট ফেসে দিয়ে রাখবো, ইটস ওকে, নো নো নো, আপনার হাতটাও কিন্তু বার্ন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো কি মনে করছেন যে এমনি এমনি হচ্ছে? আমার হাত তো অ্যাটলিস্ট এইটুকু দেখলে তো বুঝতে পারবেন যে এইটুকুতে তো ফর্সা ফর্সা একটা ফর্সা তো অবশ্যই না, মানে বলছি যে মানে এইটা থেকে এটা তো লাইট শেড, রাইট? এইটাও কিন্তু বার্ন হচ্ছে, হাতও বার্ন হচ্ছে। হাতে লাগান, আপনাদের পাটা খোলা থাকলে পাটা লাগান। আমার ভুলে যাই, আমি জাস্ট ফেসটাকেই মনে রাখি, বাট হাত পায়ে রেগুলার ইউজ করতে হবে আপনার, ঠিক আছে? তো আজকে অনেক বলে ফেলছি, বাট এইটা মাস্ট, সানস্ক্রিন মাস্ট। আর যা ইউজ করেন না ইউজ করেন, আমি কিছুতে আপনার বাধা দেবেন না, বাট এটা ইউজ করেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অনেক অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু ভালো কথা বলেছি, ভুলভাল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আমার অনেক পানি খাওয়া দরকার, আপনারা বেশি করে পানি খাবেন, ঠিক আছে? অ্যান্ড ইয়েস, অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। আর এটার মধ্যে হ্যালুরনিক অ্যাসিড আছে, সো আপনার যদি সানস্ক্রিন মানে এটা আপনাদের স্কিনটাকে কিন্তু হাইড্রেটেড রাখবে। হ্যালুরনিক অ্যাসিড কিন্তু আমাদের মানে পানির যে লেয়ারটা থাকে ফেসে, ওইটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে? তো এটার মধ্যে একের মধ্যে দুইটা কাজ পাচ্ছেন আপনারা, সো ফেসে ড্রাই হয়ে যাবে না। যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য ভালো, যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য ভালো, যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের জন্য এটা অনেক ভালো, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফিজ। দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।